এমন একটি সময়ে আল্লাহর কালাম শুনতে এখানে সমবেত হয়েছি, যখন ফিলিস্তিনে আমাদের লক্ষ লক্ষ মুসলমান ভাই বোনেরা মজলুম হয়ে, বাস্তুচ্যুত হয়ে দিক বিদিক ছোটাছুটি করছেন। এমন একটি কঠিন সময়ে আমরা এখানে বসেছি, যখন অসভ্য দখলদার ইসরায়েলের ইহুদিরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে তারা তাদের নিষ্ঠুরতা আর বর্বরতার চরম বহিঃপ্রকাশ ঘটিয়েছে। সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিনে আমাদের যে সকল ভাই বোনেরা নির্যাতিত হয়েছেন, তাদের সাথে আমাদের ঈমানি সম্পর্ক রয়েছে। আমরা যারা এখানে আছি, আল্লাহর উপরে, রাসূলের উপরে আমরা যারা ঈমান এনেছি, পৃথিবীর অন্যান্য প্রান্তে অবস্থানরত যে কোনো ব্যক্তি যদি আমাদের মতো ঈমান আনে, তাহলে তার সাথে আমাদের ঈমানি সম্পর্ক আছে না নাই? পুরুষ মানুষের মতো জবাব দেন, আছে না নাই? একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্ক কেমন হবে? আল্লাহর রাসূল বলেছেন, আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ। মুমিনের সাথে মুমিনের সম্পর্ক হবে এমন, মুমিন তো হলো, সকল মুমিনরা হলো একটি দেহের মতো। আপনার শরীরের কোনো একটি অঙ্গে যদি আঘাত লাগে, ব্যথা লাগে, সেই ব্যথা যেমন পুরো শরীরে গিয়ে অনুভূত হয়, ঠিক তেমনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা একজন মুসলমান, সে জুলুমের শিকার হলে সেই মজলুম মুসলমানের পক্ষে তামাম দুনিয়ার মুসলমান দাঁড়িয়ে যেতে হবে। মুসলমানে মুসলমানের সম্পর্ক হবে এমন। সহিহ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। মুমিনের সাথে মুমিনের সম্পর্ক হবে দেয়ালে থাকা পারস্পরিক ইটের গাঁথনির মতো। বিল্ডিং এ যে ইট গাঁথনি দেওয়া হয়, বালু আর সিমেন্টের মিশ্রণ দিয়ে একটা ইট আরেকটা ইটের সাথে যেভাবে জোড়া লাগিয়ে দেওয়ার পরে শক্তিশালী একটি দেওয়াল হয়, আল্লাহর নবী বলেছেন পৃথিবীর সমস্ত মুসলমানরা এইভাবে করে ইটের গাঁথনির মতো ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একত্রিত থাকবে। যখন তারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ এই মুসলমানকে মোকাবেলা করার মতো কোনো দুঃসাহস, কোনো পরাশক্তি পৃথিবীতে থাকতে পারবে না। কিন্তু আজ আমাদের ফিলিস্তিনে আমাদের লক্ষ লক্ষ ভাই বোনদের উপরে যে জুলুম এবং নির্যাতন হচ্ছে, এর প্রধান কারণ হলো গোটা পৃথিবীব্যাপী আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ না থাকার ফলে, আমরা একই প্ল্যাটফর্মে না থাকার কারণে ইসরায়েলের অসভ্য দখলদার বর্বর ইহুদিরা আর তাদের পেছন থেকে মার্কিনীরা, পশ্চিমারা মদদ দিয়ে আমাদের অনৈক্যের কারণে এই হত্যাযজ্ঞ চালানোর দুঃসাহস তারা করতে পেরেছে। ঐক্যবদ্ধ থাকার মধ্যে অনেক শক্তি আছে। এই যে ৩-৪ দিন আগে আপনারা শুনতেছেন, কেউ ডানে বামে তাকাবেন না, একটা ঘন্টা এখানে আপনি আপনার মনোযোগকে নিবদ্ধ করে রাখুন। অনেক ইনফরমেটিভ, তথ্যবহুল কথাবার্তা হবে ইনশাআল্লাহ। ৩-৪ দিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকায় বিভিন্ন ঘরানার আলেম ওলামা, কওমি, আলিয়া, বিভিন্ন ঘরানার ইসলামী দল, হেফাজত, খেলাফত, জামাত, জমিয়ত, চরমুনাই সহ বিভিন্ন ইসলামপন্থী দল, বিভিন্ন ঘরানার আলেম ওলামা, বিভিন্ন রাজনৈতিক দল, সকল দলমতের মানুষ যেভাবে মার্চ ফর গাজায় অংশ নিয়ে যেভাবে ফিলিস্তিনিদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন, আপনারা বলেন তো, এইভাবে করে যদি পৃথিবীর 58টি মুসলমান দেশের সকল মুসলমানরা প্যালেস্টাইনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে আওয়াজ তোলে, তাহলে কি ফিলিস্তিনিদের উপরে এমন বর্বরতা চালানোর সাহস কেউ পাবে? জোরে বলতে হবে, পাবে? বিশ্ব মানচিত্র দেখবেন, প্যালেস্টাইনের আশপাশে যে দেশগুলো আছে, মিশর, জর্ডান, লেবানন, ইরাক, সিরিয়া, গালফের যে দেশগুলো আছে আরবের, সৌদি আরব, কাতার, দুবাই, ওমান, এই যে দেশগুলো, বাংলাদেশে আমরা ফিলিস্তিনিদের পক্ষে যেভাবে আওয়াজ তুলে প্রতিবাদ করেছি, আপনারা বলেন তো প্যালেস্টাইনের আশপাশে থাকা আরব দেশগুলো কি কখনো এরকম প্রতিবাদ করেছি? জোরে বলেন, প্রতিবাদ করেছে? যদি সারা দুনিয়া থেকে আমরা ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তুলতাম, অসভ্য ইহুদিরা আমাদের ভাই বোনদের উপরে এমন নির্মমতা চালানোর সাহস করতে পারত না। আমাদের মধ্যে কি ঐক্য আছে?
জোরে বলেন ঐক্য আছে? এই যে গত ৩-৪ দিন আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা সব দলমতের আলেমদেরকে দেখেছেন, সেখানে দেখেছেন কৌমি, আলিয়া, তারপরে বিভিন্ন পীর সাহেব, এমনকি আহলে হাদিস, বিভিন্ন ঘরানার আলেম উলামাদেরকে আপনারা এক মঞ্চে দেখে আপনাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে? আচ্ছা আপনারা আমাকে বলেন তো, এইভাবে যদি গত 16-17টি বছর আলেম উলামারা ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ থাকতেন, তাহলে কি গত 16-17 বছরে জালিমের গোষ্ঠী আলেমদের উপরে নির্যাতন করার এমন সাহস পেত? আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, আমাদের এত রত্ন আমরা হারাতাম না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে আমরা হারাতাম না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, তাহলে গত 16-17 বছরে এত আলেমদের হাতে হাত করা পরানোর সাহস কোন জালেম করতে পারত না। অতীত থেকে শিক্ষা নিতে হবে। আসুন আমরা নিজেদের মধ্যকার সকল ধরনের সংকীর্ণতা দূর করে আমরা দ্বীন ইসলামের স্বার্থে মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হই। আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেন। আরো আসতে বলেন আমিন। সম্মানিত জয়পুরহাটবাসী, ফিলিস্তিনে আমাদের ভাই বোনদের উপরে যে নির্মমতা, যে নিষ্ঠুরতা চলছে, আহারে আমরা বাড়িতে রাতের বেলা ঘুমাই, ওদের কোনো বাড়ি নাই, ঘর নাই, খোলা আকাশের নিচে আছে। আবার কোন সময় তাদের উপর থেকে মিসাইল, রকেট হামলা কিংবা বোম ফেলা হয়, তারা নিজেরাও জানে না। আপনারা দেখেছেন বিভিন্ন সময় টেলিভিশনে, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিভাবে ছোট্ট ছোট্ট শিশুদেরকে পর্যন্ত অসভ্য বর্বর ইহুদিরা হত্যা করেছে। কি নির্মম হত্যাযজ্ঞ তারা চালিয়ে যাচ্ছে। মুসলমান আজ তাদের দায়িত্বানুভূতি ভুলে গিয়েছে। মুসলমান আজ তাদের দায়িত্ব কর্তব্য ভুলে গিয়ে অনৈক্যে থাকার ফলে আজকে পৃথিবীব্যাপী মুসলমানরা এমন অধপতিত হচ্ছে। অথচ একজন মুসলমান মজলুম হলে তার পক্ষে সারা দুনিয়ার মুসলমান দাঁড়িয়ে যাওয়া লাগবে। মুসলমান জাগরে এবার, নেই কো সময় ঘুমিয়ে থাকা। দিকে দিকে মুমিনেরা কাঁদছে, রক্তের বন্যায় ভাসছে। দিকে দিকে মুমিনেরা কাঁদছে, রক্তের বন্যায় ভাসছে। তবুও কি ভাঙবে না নিদ্রা তোমার? হে মুসলমান জাগরে এবার, নেই কো সময় ঘুমিয়ে থাকার। ফিলিস্তিনের ওই নিষ্পাপ শিশুদের কান্না কি তুমি শুনছ না? অসহায় মায়েদের করুণার তোনাদ তোমার কানে সে কি পৌঁছে না? তোমার কানে সে কি পৌঁছে না? ফিলিস্তিনের ওই নিষ্পাপ শিশুদের কান্না কি তুমি শুনছ না? অসহায় মায়েদের করুণার তোনাদ তোমার কানে সে কি পৌঁছে না? তোমার কানে সে কি পৌঁছে না? আমরা যদি না জাগি তবে কে? আমরা যদি না জাগি তবে কে দেবে মিনারে আজান আবার? হে মুসলমান জাগরে এবার, নেই কো সময় ঘুমিয়ে থাকা।
আমি আল্লাহর কোরআন থেকে একটা ঘটনা দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। আপনারা সবাই জানেন আল্লাহর রাসূল হিজরত করে মক্কা থেকে গিয়েছেন কোথায়? সবাই বলেন। আল্লাহ রাসূলের সাহাবীরাও হিজরত করে মক্কা থেকে গিয়েছেন কোথায়? কিন্তু কিছু সংখ্যক সাহাবী বয়সের ভারে যারা নজ্জ হয়ে গিয়েছিলেন, যাদের বয়স অনেক বেশি হয়ে গিয়েছিল, শারীরিক দুর্বলতা এবং অক্ষমতার কারণে তারা হিজরত করে মদিনায় যেতে পারলেন না। আবার অর্থনৈতিক দৈন্যদশার ফলে, আর্থিক দৈন্যতা, অসচ্ছলতার কারণে কিছু দুর্বল মুসলমান মদিনায় হিজরত করে যেতে পারলেন না। সামান্য সংখ্যক দুর্বল, অক্ষম এবং অসহায় মুসলমান মক্কায় থেকে গেলেন। মক্কার কাফের মুশরিক বেঈমানেরা সেই সকল দুর্বল, অসহায়, দরিদ্র মুসলমানদের উপরে এমন অবর্ণনীয় জুলুম নির্যাতন আরম্ভ করলো। কাফির মুশরিকদের জুলুম নির্যাতনের ফলে সেই সকল দুর্বল, অসহায় মুসলমানরা নির্যাতিত হয়ে হয়ে তাদের আর্তনাদে যখন গোটা মক্কার আকাশ বাতাস ভারী হয়ে গেল, সেই মজলুম মুসলমানেরা এই রকম জুলুমে নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়ে তখন তারা আল্লাহর দরবারে মোট 3টা ফরিয়াদ করেছিলেন। জোরে বলেন কয়টা? 1 নম্বর ফরিয়াদ তারা করেছিলেন, হে আল্লাহ এই জালিমদের থেকে আমাদেরকে রক্ষা করো। 2 নম্বর ফরিয়াদ তারা করেছিলেন, হে আল্লাহ তোমার তরফ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও। 3 নম্বর ফরিয়াদ তারা করেছিলেন, রব তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। যখন এই দুর্বল, অসহায় মুসলমানরা মজলুম হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা সেই সকল মজলুম মুসলমানদের দোয়াকে কবুল করে নিলেন। কারণ মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। মজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে, সেই দোয়া বিফলে যায় না। মজলুমের দোয়া যিনি ফিরাইয়া দেন না, মজলুমের দোয়া যিনি সঙ্গে সঙ্গে কবুল করেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? এই জন্য আল্লাহর নবী বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও। খবরদার কখনো কারো উপরে জুলুম করো না। কারণ মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। মজলুম যখন জুলুমের শিকার হয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ মজলুমের দোয়া কবুল করে জালিমের উপর গজব পাঠান। আপনি কারো উপরে জুলুম করার আগে একটু ভেবে চিন্তে কাজ করবেন। কারণ কেউ যখন মজলুম হবে আর সেই মজলুম যখন নীরবে নিভৃতে অন্ধকারে চোখের পানি ছাড়বে, মজলুমের সেই চোখের পানি জালিমের জন্য অভিশাপ আর আল্লাহর গজব হয়ে আবার ফিরে আসবে। আপনারা লক্ষ্য করে দেখেন, গত 16-17 বছর যারা মানুষের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন করেছে, আহারে সেই সকল লক্ষ লক্ষ মজলুমেরা যখন চোখের পানি ছেড়েছেন, মজলুমদের চোখের পানি জালিমদের জন্য অভিশাপ আর আল্লাহর গজব হয়ে এমন ভাবে ফিরে এসেছে, জালিমরা শুধু ক্ষমতা ক্ষমতা ছাড়া হয় নাই, বরং জুলুমের ফলে আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে মামু বাড়ি পর্যন্ত তাদেরকে পাঠায় দেওয়ার ব্যবস্থা করেছে। জুলুমের ফলাফলে মনে হয় আল্লাহ জালেমদেরকে ছাড় দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। মক্কায় যে সকল দুর্বল, অসহায় মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন হচ্ছিল, এরা যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, সেই মজলুমদের দোয়া আল্লাহ কবুল করে কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 75 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েন। আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে মদিনায় হিজরত করে চলে যাওয়া সেই সব মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? তোমাদের কি হলো? কেন তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদান, সেই সকল দুর্বল ঈমানদার পুরুষ, নারী এবং শিশুদের জন্য, আল্লাযীনা ইয়াকুলুনা, যারা নির্যাতিত নিপীড়িত হয়ে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা,
রব আমাদেরকে এই জালিম অধ্যুষিত অঞ্চল থেকে বের করে দাও, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আর আমাদের জন্য তোমার তরফ থেকে অভিভাবক পাঠাও। আরো তারা বলেছিল ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, রব তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। মনোযোগ আছে? মনোযোগ আছে তো? এদিক ওদিক তাকায়েন না, খুব ভালো করে শুনেন। মজলুমরা যখন জুলুমের শিকার হয়ে এই তিনটা আবেদন করলো, রব আমাদেরকে জালিমদের হাত থেকে রক্ষা করো, আমাদের জন্য তোমার তরফ থেকে অভিভাবক পাঠাও, আমাদের জন্য তোমার তরফ থেকে সাহায্যকারী পাঠাও। আল্লাহ এই মজলুমদের দোয়া কবুল করে তারপরে মদিনায় হিজরত করে চলে যাওয়া মুসলমানদেরকে বললেন, তোমরা যে মদিনায় আছো তোমাদের উপর তো এখন আর জুলুম নির্যাতন হয় না, কিন্তু তোমাদেরই কিছু ভাই যারা শারীরিক দুর্বলতা আর অর্থনৈতিক দণ্ডদশার কারণে হিজরত করে মদিনায় আসতে পারেনি, মক্কায় থেকে গেল, তোমাদের সেই সকল সামান্য সংখ্যক সেই সকল দুর্বল ঈমানদার নারী পুরুষদের উপরে মক্কার কাফিরেরা জুলুম নির্যাতন করছে, সুতরাং সেই মজলুমদের পক্ষে তোমরা কি লড়াই করবে না? আল্লাহ তাআলা বললেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, তোমরা কি সেই সকল দুর্বল ঈমানদার নারী পুরুষ আর শিশুদের জন্য লড়াই করবে না? জয়পুরহাটের মুসলমানেরা যদি সামান্য সংখ্যক হাতে গোনা কয়েকজন মুসলমান জুলুমের শিকার হওয়ার কারণে বাদবাকি সকল মুসলমানদেরকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে তাদের পক্ষে দাঁড়িয়ে জিহাদ করার হুকুম দেন, এই আয়াত আপনাকে আমাকে কি বার্তা দিল? যদি সামান্য সংখ্যক মুসলমান মজলুম হওয়ার কারণে এই আয়াত নাজিল হতে পারে, লক্ষ লক্ষ ফিলিস্তিনিরা যখন আজকে নির্যাতিত হচ্ছে, এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে। শুধু প্রতিবাদ জানালেই হবে না, আজকে সেই সকল লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের জন্য জান বাজি রেখে জিহাদের জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। সামান্য সংখ্যক দুর্বল ঈমানদার নারী পুরুষদের পক্ষে লড়াই করার জন্য আল্লাহ তাআলা যদি কোরআনের আয়াত নাজিল করেন, আল্লাহ তাআলা তাদের জন্য জিহাদকে অত্যাবশ্যক করে দেন, তাহলে আজকে লক্ষ লক্ষ ফিলিস্তিনিরা নির্যাতিত হচ্ছে, আজকে সেই সকল মজলুমদের পাশে দাঁড়িয়ে পৃথিবীর 200 কোটি মুসলমানদের জন্য জিহাদ করা ফরজে আইন হয়ে গিয়েছে। এখন আপনি বলবেন হুজুর এই যে আপনি গলাবাজি করে গেলেন, একটু বাস্তবতার ভিত্তিতে তো কথা বলেন, কারণ আমরা তো বাস্তববাদী মানুষ। আমরা যে এই অসভ্য ইসরায়েলিদের বিরুদ্ধে লড়াই করব বা দাঁড়াবো, আমাদের তো সক্ষমতা নেই, আমরা কি নিয়ে মোকাবেলা করব? তো আপনার মতো বাস্তববাদী মানুষকে আমি এটাও স্মরণ করিয়ে দেই, পৃথিবীতে কোনো যুগে কোনো কালে মুসলমানরা সক্ষমতা দিয়ে বিজয়ী হয় নাই, মুসলমানরা যুগে যুগে বিজয়ী হয়েছে আল্লাহর সাহায্য পেয়ে। কোরআন হাদিসের উদ্ধৃতি দিব, তার আগে আপনাকে বাস্তব কয়েকটা ঘটনা স্মরণ করিয়ে দেই। গত জুলাই আগস্টে যে বাংলাদেশে ছাত্র জনতা বিপ্লব ঘটালো, আপনারা আমাকে বলেন তো রাষ্ট্রযন্ত্রের সক্ষমতা বেশি ছিল না এই বিপ্লবীদের সক্ষমতা বেশি ছিল? জোরে বলেন। আচ্ছা, আমার কথা বুঝতে কি আপনাদের অসুবিধা হয়? তাহলে আপনারা জবাব দেন। বললাম তো এখানে আজকে যত আলোচনা হবে সব ইনফরমেটিভ, আপনার জীবন ঘনিষ্ঠ, জীবনের জন্য প্রয়োজনীয় এমন কথাবার্তা হবে। এখন আপনারা ক্লান্ত হয়ে গেলেন নাকি? বলছিলাম পৃথিবীতে যুগে যুগে মুসলমানরা সক্ষমতা দিয়ে বিজয়ী হয় নাই, যুগে যুগে কালে কালে মুসলমানরা বিজয়ী হয়েছে কার সাহায্যে? আল্লাহর নাম তো এত আস্তে বললেন, জোরে বলেন কার সাহায্যে? আপনাকে কোরআন হাদিসের উদ্ধৃতি আমি দিব, তার আগে বাস্তবতা বলি। এই যে জুলাই আগস্টে ছাত্ররা, স্কুল কলেজের তরুণ তরুণ ছাত্ররা, তারা যে রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, যাদের হাতে অস্ত্র ছিল, গুলি করার নির্দেশ ছিল, গুলি তারা করেছেও, এত সক্ষমতা নিয়ে রাষ্ট্রযন্ত্র দাঁড়ানোর পরেও আপনারা আমাকে বলেন তো এই বিপ্লবীদেরকে রুখে দিতে পেরেছে? জোরে বলতে হবে, পেরেছে? তাহলে বিজয় কি সক্ষমতা দিয়ে আসে না আল্লাহর সাহায্যে আসে? আপনারা আমাকে বলেন তো আল্লাহ কি জালেমের সাথে না মজলুমের সাথে? জোরে বলতে হবে, আল্লাহ জালেমের সাথে না মজলুমের সাথে? এই দুই গ্রুপের মধ্যে যে জুলাই আগস্টের মধ্যে সংঘাত শুরু হলো, এখানে মজলুম ছিল কারা? ছাত্র 1
জনতা। এজন্য তাদের কাছে অস্ত্র শস্ত্র না থাকলেও তারা মজলুম ছিল। মজলুম থাকার কারণে তাদের পক্ষে আল্লাহ ছিলেন। এজন্য আল্লাহ তাআলা জালেমদের উপরে মজলুমকে সাহায্য করে মজলুমদেরকে বিজয় দিয়েছেন। তাদের সক্ষমতা ছিল না, কিন্তু আমার তো মনে হয় যারা মুসলমান প্রত্যেকের দিলের মধ্যে পরিপূর্ণ ঈমান ছিল, ঈমানী দৃঢ়তা, অবিচলতা, তাওয়াক্কুল ছিল, যার কারণে আসমান থেকে আল্লাহর সাহায্য নেমে এসেছে। আফগানিস্তানে গত কয়েক বছর আগে মোল্লা ওমরের দল তালেবান ইমারতে ইসলামী কায়েম করে দিয়েছে। সেখানে বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকান সৈন্যরা, ন্যাটোর সদস্যভুক্ত সৈন্যরা অত্যাধুনিক মিসাইল, অত্যাধুনিক যুদ্ধ বিমান, পারমাণবিক অস্ত্র শস্ত্র সব রেখে কোনো মতে যান নিয়ে পালিয়ে গিয়েছে। আপনারা বলেন তো, আফগানি যোদ্ধাদের পায়ের তলায় জুতা বা স্যান্ডেল ছিল? স্যান্ডেলও তো ছিল না। এরা প্রযুক্তির বাহিরে। আর বিপরীত দিকে আমেরিকান সৈন্যরা পৃথিবীর সুপার পাওয়ার, তথ্য প্রযুক্তি, অস্ত্র শস্ত্র, অর্থবল, জনবল, সৈন্যবল সব দিক থেকে তারা সমৃদ্ধ থাকার ফলেও আফগানি যোদ্ধাদের কাছে তারা পরাজিত হয়ে আফগানিস্তান ছাড়তে হয়েছে। কারণ আফগানিদের কাছে, তালেবানদের কাছে হয়তো পরিপূর্ণ সক্ষমতা ছিল না, কিন্তু তাদের সাথে ছিলেন কে? জোরে বলতে হবে, তাদের সাথে ছিলেন কে? আপনার ইমানের ব্যাটারি যদি দুর্বল হয়ে যায়, আজকে কতগুলো কোরআনের আয়াত আর হাদিস বলবো, এই দুর্বল ইমানকে আল্লাহর কোরআনের আয়াত আর রাসূলের হাদিস দিয়ে তাজা করে তারপরে বাড়ি যান। কি দুর্বল ইমান বানিয়েছেন আপনি! আমাদের পূর্বপুরুষরা পৃথিবীর অতীত যুগ থেকে নিয়ে আজ অবধি আমরা কোনোদিনও সংখ্যা দিয়ে বিজয়ী হয়ে নাই। আমরা যখন ইমানের কোয়ালিটি নিয়ে দাঁড়িয়েছি, সক্ষমতা ছিল না, কিন্তু আল্লাহর সাহায্য পেয়ে আমরা পৃথিবীর সেরা সেরা শক্তিকে মোকাবেলা করে আল্লাহর দ্বীনের পতাকা উড়িয়ে দিয়েছি। এই হলো আমাদের সোনালী ইতিহাস। আজকে যে ফিলিস্তিন নিয়ে কথা হচ্ছে, আপনি হয়তো ভাবছেন, হুজুর ইসরায়েলের ইহুদিরা এরা তো আমেরিকা থেকে অস্ত্র পায়, আমেরিকা থেকে মিসাইল পায়, আমেরিকা থেকে সাহায্য পায়, আমাদের তো সক্ষমতা নাই, কি দিয়ে মোকাবেলা করব? আমি বাস্তবতা দেখালাম। এবার আসেন কোরআন হাদিসের দিকে ব্যাক করি। আপনারা আমাকে বলেন তো, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? এই কয়েকজন বললেন, বাকিরা জানেন না। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধে মুসলমানদের সক্ষমতা বেশি ছিল না কাফিরদের সক্ষমতা বেশি ছিল? বুঝে শুনে বলেন, কাদের বিজয়ী হয়েছে? কারা? জোরে বলেন, কারা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আল ইমরানের 123 নম্বর আয়াতে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে সংখ্যায় কম, যখন তোমরা ছিলে হীনবল, যখন তোমরা ছিলে দুর্বল, তোমাদের সক্ষমতা ছিল না। সব দিক থেকে মুসলমানদের সব সংখ্যা ছিল কম। আসেন আমরা একটু দেখি, পরিমাপ করি। সৈন্য সংখ্যা ছিল কাফিরদের তুলনায় মুসলমানদের কম। মুসলমানদের সেনাবাহিনীতে সদস্য ছিল 313, আর কাফিরদের, জোরে বলেন কত? সেই সময় যুদ্ধের বাহন ছিল উট ঘোড়া। উট ঘোড়া মুসলমানদের চাইতে কাফেরদের বেশি, অস্ত্র বেশি, তাদের সৈন্যবল, অর্থবল, জনবল সবকিছু বেশি। কাফির মুশরিকদের কাছে সবকিছু আছে, কিন্তু মুসলমানদের কাছে সবকিছু নাই। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, মুসলমানদের কাছে এমন একটা জিনিস আছে যেটা কাফিরদের কাছে নাই। দেখি বলেন তো, যেটা মুসলমানদের কাছে আছে কিন্তু কাফেরদের কাছে নাই, সেটার নাম কি? আরো জোরে বলেন, সেটার নাম কি? ঈমান হলো আমাদের জন্য সবচাইতে বড় অস্ত্র। আমরা যদি পূর্ণাঙ্গ ঈমান নিয়ে দাঁড়াতে পারি, তাহলে পৃথিবীর যে কোনো শক্তির উপরে আমাদেরকে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? আল্লাহর নবী যখন মাত্র 313 জন নিয়ে বদরের ময়দানে উপস্থিত হলেন,
আল্লাহর নবী ভাবছেন হায় হায় হায়, এত অল্প সংখ্যা নিয়ে কেমনে মোকাবেলা করব, সক্ষমতা আমাদের কম। আল্লাহ তার নবীকে ডেকে বললেন, নবী পেরেশান হবেন না, চিন্তিত হবেন না, আপনার সাথে থাকা এই 313 জন যদি ঈমান আর তাওয়াক্কুল নিয়ে বদরের ময়দানে দাঁড়াতে পারে, তাদেরকে লড়াই করা লাগবে না। আমি আল্লাহ ঝাঁকে ঝাঁকে ফেরেশতা পাঠায়া আমি আপনার উম্মতকে কাফিরদের উপরে বিজয় দান করে দিব। আল্লাহ নবীর সাথে যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা কি আল্লাহ পূরণ করেন নাই? আসতে বলবেন না, জোরে বলেন আল্লাহ কি করেন নাই? কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 12 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আন্নী মাআকুম, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, আমি আমার নবীর সাথে ওয়াদা করেছি ফেরেশতা পাঠায়া সাহায্য করব, সুতরাং তোমরা বদরের ময়দানে নেমে যাও, তোমাদের সাথে আমি আছি, গিয়ে এমন ভাবে কাফেরদেরকে মোকাবেলা করো, ফাতাব্বিতুল্লাযীনা আমানু, যাতে করে ঈমানদারেরা যুদ্ধের ময়দানে দৃঢ় পথ থাকে, ইস্তেকামত থাকে, অবিচল থাকে। আল্লাহ তাআলা তার নবীকে আরো বললেন, ও নবী, চিন্তার কোনো কারণ নাই, যুদ্ধের প্রথম পর্যায়ে কাফিরদেরকে আমি দুর্বল বানিয়ে দিব। আর কিভাবে দুর্বল বানাবো? সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুব, কাফিরদের অন্তরে আমি ভয় ভীতি সঞ্চার করে দিব। বলেন তো আমাদের দিলের মালিক কে? আসতে বলবেন না, জোরে বলেন দিলের মালিক কে? দিলের মধ্যে ভয় ঢুকানো কিংবা দিলের মধ্যে সাহস সঞ্চার করে দেওয়ার একমাত্র ক্ষমতা কার? আল্লাহ বলছেন, ও নবী, যুদ্ধে এদেরকে পরাস্ত করবার জন্য প্রত্যেক কাফিরের অন্তরে আমি ভীতির সঞ্চার করে দিব, আর আমি ফেরেশতা দিয়ে সাহায্য করব। আল্লাহ যখন ফেরেশতা পাঠাচ্ছেন, আল্লাহর কোরআনের শব্দ চয়নের নমুনা কত চমৎকার হতে পারে দেখেন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফাদরিবু ফাওকাল আনাক, যাও বদরের মাঠে গিয়ে প্রত্যেক কাফেরের গর্দানের উপর আঘাত করে শরীর থেকে মাথা আলাদা করে দাও। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলিয়েন। এত অমনোযোগী হয়ে কথা শুনলে হবে? ফাদরিবু ফাওকাল আনাক, ফাওকাল আনাক, গিয়ে ঘাড়ের উপরে আঘাত করে প্রত্যেক কাফেরের শরীর থেকে মাথাকে আলাদা থেকে দাও। আল্লাহু আকবার। আবু জেহেলের ছেলে ইকরিমা বিন আবু জাহাল তখনও মুসলমান হয়নি। সে বলছে, বদরের ময়দানে আমরা 1000-এর বাহিনী নিয়ে দম্ভ ভরে যখন এগিয়ে যাচ্ছিলাম, মুসলমানদেরকে কচুকাটা করে ফেলবো, হঠাৎ করে আমরা দেখলাম সাদা সাদা কাপড় আর সাদা সাদা শুভ্র চেহারা বিশিষ্ট কারা জানি ঝড়ের গতিতে, তুফানের গতিতে এসে আমাদের নেতৃবৃন্দের শরীর থেকে মাথাকে আলাদা করে দিয়েছে। এরা ছিলেন কার ফেরেশতা? জোরে বলেন কার ফেরেশতা? এইভাবে বদরের ময়দানে 313 জন দুর্বল, অস্ত্র শস্ত্র বেশি নাই, সক্ষমতা না নিয়েও ঈমান আর তাওয়াক্কুল নিয়ে যখন দাঁড়িয়েছেন, এই দুর্বলদেরকে কাফেরদের উপর বিজয় দিয়েছেন কে? পৃথিবীতে কোন যুগে কোন কালে মুসলমানরা সক্ষমতা দিয়ে বিজয়ী হয় নাই। মুসলমান যার সাহায্য পেয়ে বিজয়ী হয়েছে, গলার সবটুকু আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? যে ফিলিস্তিন নিয়ে আজকে আমি কথা উঠিয়েছি, যে আয়াত ধরেছি, শুনেন সেই ফিলিস্তিনের কাহিনী, হাজার হাজার বছর আগের কাহিনী আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন আপনার দুর্বল ঈমানকে তাজা করবার জন্য। এই ভূমি এর আগেও, অতীতের যুগেও মুসলমানরা সক্ষমতা দিয়ে বিজয় করতে পারে নাই। অতীতেও হাজার হাজার বছর আগেও মুসলমানরা এই ভূমিকে কাফের মুশরিকদের হাত থেকে পুনরুদ্ধার করেছে। যার সাহায্য পেয়ে, জোরে বলেন তো তিনি কে? বাড়িতে গিয়ে আল্লাহর কোরআনের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 21 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত ভালো করে পড়বেন। আপনাদের মনোযোগ থাকলে ঘটনাটা বলবো, নাকি মোনাজাত দিয়ে দিব? ঘটনাটা বলবো, মুসা নবীর সময়কার ঘটনা। খেয়াল করে শুনেন, এই একটা ঘটনা, লম্বা এই কাহিনীর ভেতরে বর্তমান সময়ের মুসলমানদের জন্য শিক্ষা আছে। এই মুহূর্তে কি করণীয়, সব এই ঘটনার ভেতরে আছে। মনোযোগ আছে সবার? যুবক ভাইরা আছে না ঘুমায় গেছে?
এই ঘটনাটা স্পেশালি যুবকদের জন্য। যুবক ভাইরা আছে না ঘুমাই গেছে? লিল্লাহি তাকবীর। কোন নবীর ঘটনা? আপনারা জানেন মুসা নবী আর তার উম্মতকে আল্লাহ এক শয়তান থেকে নাজাত দিয়েছিলেন। ওই শয়তানটার নাম কি? ফেরাউন আর তার দলকে আল্লাহ পানিতে ডুবাইয়া লোহিত সাগরে চুবাইয়া মেরেছেন, আর মুসা নবী আর তার উম্মতকে আল্লাহ নাজাত দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে লোহিত সাগর ক্রস করে চলে গেলেন। ফেরাউন ধ্বংস হয়ে গেল, তার বাহিনীও ধ্বংস হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে তিনি কোথায় যাবেন, কোন দিকে ছুটবেন? আল্লাহ মুসা নবীকে আদেশ করলেন, হে আমার নবী মুসা, তুমি তোমার উম্মত নিয়ে জেরুজালেমে চলে যাও। মসজিদে আকসার আশেপাশের যে অঞ্চল ফিলিস্তিন, জেরুজালেম, ওই অঞ্চলে গিয়ে তুমি জিহাদ করো, ওই অঞ্চলকে পুনরুদ্ধার করো। মুসা নবী তখন বললেন, হে আল্লাহ, ওই অঞ্চলকে তো দখল করে শাসন করে বর্তমানে আমালিকা সম্প্রদায়। কোন সম্প্রদায়? আমালিকা সম্প্রদায় ছিল পৃথিবীর সেই সময়ের অন্যতম শক্তিশালী এক জাতি, যাদের বিরাট শক্তিশালী সেনাবাহিনী ছিল। সকল দিক থেকে তারা সমৃদ্ধ এবং সক্ষমতা সম্পন্ন ছিল। মুসা নবী বললেন, হে আল্লাহ, কি করে আমি এই শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে লড়াই করে মসজিদে আকসা আর তার আশেপাশের অঞ্চল জেরুজালেম ফিলিস্তিনকে আমি পুনরুদ্ধার করব? আমার উম্মত তো দুর্বল, আমার উম্মত সহায়, দুর্বল এই উম্মত নিয়ে কি করে আমি লড়াই করতে যাব? আমাদের তো সক্ষমতা নাই। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, ও নবী মুসা, কাফিরদের কাছে সব জিনিস আছে, তোমার উম্মতের হয়তো সব জিনিস নাই, কিন্তু তোমার সাথে তো আমি আছি, কিন্তু কাফিরদের সাথে তো আমি নাই। বলেন তো আল্লাহ যার সাথে থাকেন তারা সবল না দুর্বল? আস্তে বলবেন না, জোরে বলেন, সবল না দুর্বল? আল্লাহ মুসা নবীকে বললেন, ও আমার নবী মুসা, আমি তো তোমার আর তোমার উম্মতের সাথে আছি। আমি ওয়াদা করছি, তুমি যদি তোমার উম্মত নিয়ে শুধু ফিলিস্তিন জেরুজালেম মসজিদে আকসা ওই অঞ্চলকে পুনরুদ্ধারের জন্য যাও, ফেরেশতা পাঠাইয়া সাহায্য করে এই জেরুজালেম ফিলিস্তিন আর কুদসের এই অঞ্চলকে আমি তোমার উম্মতের ভাগ্যে লিখে দিব। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে এমন ওয়াদা পাওয়ার পরে তার উম্মতকে ডাকলেন। ডেকে তিনি কি বললেন? কাহিনী শুরু হচ্ছে। আল্লাহ তাআলা 21 নম্বর আয়াত থেকে ধারাবাহিকভাবে এই কাহিনী বর্ণনা করছেন। মুসা নবী এবার তার উম্মতকে ডেকে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা নবী বললেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর হুকুম মতো ওই পবিত্র ভূমিতে প্রবেশ করো, ভয় পেও না। আমাদের সক্ষমতা নাই, ওদের সক্ষমতা আছে, কিন্তু দুর্বল হয় না, ভীত হয় না, কারণ আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, তোমরা আমার সাথে যদি জিহাদে যাও, আল্লাহ সাহায্য করে ওই ভূমির বিজয় আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে দিবেন। খবরদার, এমন সুসংবাদ পাওয়ার পরে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা হলো কবিরা গুনাহ। মুসা নবী তার উম্মতকে বললেন, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, পিছন ফিরে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুসা নবী যখন তার উম্মতকে আল্লাহর দেওয়া এই সুসংবাদ শোনালেন, জবাবে তারা কি বলল আল্লাহ তাআলা পরের আয়াতে তুলে দিলেন। তারা জবাবে বলল, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। তারা বলল, হে মূসা, তুমি কি জানো না, ইন্না ফিহা কওমান জাব্বারিন, নিশ্চয়ই সেখানে এক প্রতাপশালী শক্তিশালী সম্প্রদায় রয়েছে যারা এই অঞ্চলকে দখল করে শাসন করছে। কি করে আমরা গিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করব? কেমন অযৌক্তিক কথা তুমি বললে। এদের বিরুদ্ধে লড়াই করার কোনো সক্ষমতাই তো আমাদের নাই, কি করে আমরা তাদের বিরুদ্ধে গিয়ে লড়াই করব? শোনো, তারা যদি নিজে থেকে স্বেচ্ছায় এই অঞ্চল থেকে বের হয়ে না যায়,
তাহলে আমরা ওই অঞ্চলে গিয়ে প্রবেশ করব না। যদি তারা স্বেচ্ছায় চলে যায় তাহলে আমরা ওই অঞ্চলে প্রবেশ করব। বনি ইসরাইলের মোট 12টা গোত্র ছিল। কথা বুঝে থাকলে বলেন তো, বনি ইসরাইলের মোট কয়টা গোত্র ছিল? 12টা গোত্রের 12 জন লিডার, 12 জন সর্দার, 12 জন নেতা ছিল। এর মধ্যে 10 জন এই এক কথা বলল, একই রকমের জবাব দিল, কিন্তু 2 জন নেতা ছিলেন বড় আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার। তাফসীরের কিতাবগুলোতে তাদের নাম এসেছে। একজনের নাম হলো ইউশা বিন নুন আলাইহিস সালাম, আর আরেকজনের নাম হলো কালিব বিন ইউকান্না। এই 2 জন আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার লিডার তখন বাদবাকিদের কথা শুনে অন্যরকম জবাব দিলেন। তারা তখন বললেন, পরের আয়াতে আল্লাহ তুলে দিয়েছেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাবু ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। এই 2 জন আল্লাহওয়ালা পরহেজগার নেতা তখন বললেন, তোমরা কি করে এমন বেয়াদবিমূলক কথা বলতে পারলে, যেখানে আল্লাহ তাআলা সরাসরি ওয়াদা করে দিয়েছেন আমরা যদি ওখানে গিয়ে লড়াই করি আমাদেরকে সাহায্য করে বিজয় দিবেন কে? জোরে বলেন কে? এই 2 জন আল্লাহওয়ালা নেতা বলছেন, আল্লাহর তরফ থেকে নিশ্চিত বিজয়ের সুসংবাদ এবং নিশ্চয়তা পাওয়ার পরেও এমন কথা তোমরা কেমনে বললে? তোমরা বলছো তোমাদের সক্ষমতা নাই, তাদের সক্ষমতা আছে। সক্ষমতার উপরে তো মুমিনদের ভরসা করা উচিত নয়। সেই 2 জন আল্লাহওয়ালা ব্যক্তি তখন বললেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। মুমিনরা কেবল একজনের উপর ভরসা করে, শরীরের সবটুকু শক্তি গলার মাঝ বরাবর এনে বলেন তিনি কে? এই 2 জন আল্লাহওয়ালা পরহেজগার নেতা এমন কথা বলার পরেও বাদবাকিরা তাদের অবস্থানে অনড় রইল। তারা তখন বলে উঠল, দেখেন কি বেয়াদবিমূলক কথা বলল। আল্লাহ পরের আয়াতে তুলে দিলেন, তারা তখন বলল, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলল, হে মূসা, আমাদের সক্ষমতা নাই, আমরা লড়াই করতে পারবো না। এক কাজ করো, যেহেতু তোমার রব তোমাকে জিহাদ করার হুকুম দিয়েছেন, তো একটা কাজ করো, তুমি আর তোমার রব তোমরা দুজনে মিলে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করো, আর আমরা এই দৃশ্যটা বসে বসে উপভোগ করি, আমরা দেখি। একটু নাউজুবিল্লাহ কইতে মন চায় না? আপনারা কি আমার সাথে আসেন? জোরে বলেন আসেন। স্বাভাবিকভাবে তো এটা আমার কোনো ক্রেডিট না, আল্লাহর রহমত। আমি যতদিন পর্যন্ত আমার শুরু থেকে আজ পর্যন্ত মাইকে কথা বলি, আমি কোনোদিন ফালতু কথা বলি নাই কোনো মাহফিলে। শুরু থেকেই আলোচনায় থাকি, শেষ পর্যন্ত মোনাজাতের আগ পর্যন্ত থাকি। যেখানেই যাই এটা হচ্ছে কোরআনের আকর্ষণ, মানুষ কোরআন শুনে। কিন্তু এখানে কেন জানি মনে হচ্ছে কিছু মানুষ একটু অগোছালো, কিছু মানুষ একটু অমনোযোগী। আপনাদের এলাকায় কি এরকমই মাহফিল চলে নাকি? এরকম অগোছালো যারা আছেন, আমি আপনাদেরকে ছুটি দিলাম, বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা তাড়াতাড়ি ভাগেন, একসাথে ভাগেন। কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। বক্কর সক্কর হাজার হাজার মানুষের চাইতে কাজের কাজ করতে পারে এরকম কয়েকজন মানুষই যথেষ্ট। আমার অ্যাক্টিভ মানুষ দরকার। আপনাদের মধ্যে কি অ্যাক্টিভিটি পাওয়া যাবে? মনোযোগ থাকবে তো? এরা কি বলতেছে দেখেন, মুসা তোমার রব যেহেতু তোমাকে আদেশ করেছেন, তুমি আর তোমার রব তোমরা 2 জন মিলে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করো, আর আমরা এই দৃশ্যটা বসে বসে উপভোগ করি, আমরা দেখি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই রকম সীমালঙ্ঘনের বেয়াদবিমূলক কথা যখন তারা বলল, মুসা নবী তখন আল্লাহর দরবারে আবেদন করলেন, ক্বালা রাব্বি
ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মুসা নবী বললেন, রব, আমার আর আমার ভাইয়ের উপরে আমার হয়তো আধিপত্য আছে, কিন্তু বাকিদের উপরে তো আমি জোর খাটাতে পারি না। আমি তোমার দেওয়া সুসংবাদ তাদের কাছে দেওয়ার পরেও তারা এমন আচরণ করলো, সুতরাং তাদের আর আমার ব্যাপারে আপনি আপনার ফয়সালা কার্যকর করুন। আল্লাহ তাআলা এবার মুসা নবীকে জানিয়ে দিলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ তাআলা বললেন, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাহ। মুসা, আমি তো তোমার উম্মতের জন্য বিষয়টা বড় সহজ করে দিয়েছিলাম, বলেছিলাম জেরুজালেমে যাও, শুধু গিয়ে দাঁড়াও, তোমরা লড়াই করা লাগবে না, শুধু দাঁড়িয়ে যাও, লড়াই করবে আমার ফেরেশতারা। আমি বলেছিলাম, নিশ্চিত বিজয়ের সুসংবাদ দিয়েছিলাম, ওই ভূমির ভাগ্য, ওই ভূমি তোমার উম্মতের ভাগ্যে আমি লিখে দিব। সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকেই নিশ্চয়তা পেয়েও তোমার উম্মত বেয়াদবি করলো, গেল না। জিহাদ আমি তাদের উপরে ফরজ করলাম, গেল না। শাস্তি আছে, শাস্তি হলো ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা। যেই ভূমি আমি তাদেরকে দিতে চেয়েছিলাম, এই ভূমিতে তারা আর যেতেই পারবে না। যেখানে আছে ওই জায়গাতেই তারা 40 বছর পর্যন্ত উদ্বাস্তু হয়ে বন্দিত্ব দশা গ্রহণ করবে। তারা তখন ময়দানে তিহ প্রান্তরে ছিল। আল্লাহ বলেন, জায়গায় 40 বছরের জেল। কত বছরের? জোরে বলেন, কত বছরের? এটা আবার কেমন জেল? চারপাশে কোনো শিকল নাই, কোনো দেয়াল নাই, এটা উন্মুক্ত জেল। আল্লাহ বললেন, মুসা, তোমার উম্মতকে খুব সাংঘাতিক মুসিবতে ফেলবো, কঠিন আযাব আছে। সেটা হলো এই, তারা বলল, মুসা, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা বাড়ি চলে যাচ্ছি। তাদের বাড়ি কোথায়? মিশরে। বাড়ি কোথায়? প্রতিদিন ভোরবেলা সূর্য ওঠার পরে এরা মিশরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে, সূর্য যখন ডুবে দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করছে সন্ধ্যায় ওই জায়গায় আসছে। মানে বিষয়টা হইলো এমন যে সকালবেলা অনন্তপুর গ্রাম থেকে হাঁটা আরম্ভ করেছে, সারাদিন হাঁটতে হাঁটতে সন্ধ্যাবেলা দেখে আবার অনন্তপুরেই আছে। আল্লাহু আকবার পড়েন। আপনাদেরকে হাসানোর জন্য আর মজা দেওয়ার জন্য এই কিচ্ছা বলতেছিল, চরম শিক্ষা আছে। শিক্ষা হলো এই, এদের উপর 40 বছরের এই গজব আসলো কার পক্ষ থেকে? ওকে, কোন অপরাধের কারণে? হ্যাঁ, কোন অপরাধের কারণে? মনোযোগ যাচাই হচ্ছে। কোন অপরাধের কারণে? হ্যাঁ, জিহাদে না যাওয়ার। বলেন, জিহাদে না যাওয়ার। এবার আসেন, এই আমাদের ঘটনা শেষ না, এতটুকু থেকে শিক্ষা নেন। জিহাদে না গেলে বুঝা গেল যারা যাবে না গজবে পড়বে। আজকে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের ইহুদিরা যে জুলুম করছে, অবশ্যই ইহুদিরা আল্লাহর গজবে পড়বে ইনশাআল্লাহ। যে বললেন, আমার কথা তো শেষ হয়ে নাই, এবার শুনেন। শুধু ইসরায়েলের ইহুদিরা গজবে পড়বে না, ফিলিস্তিনিদেরকে মজলুম হতে দেখে যে সকল মুসলমানরা বুবা হয়ে বসেছিল, তাদের পক্ষে যে সকল রাষ্ট্রপ্রধানরা সিদ্ধান্ত নেয় নাই, সেই সকল মুনাফিক মার্কা মুসলমানরাও ইহুদিদের সাথে আল্লাহর গজবে পড়বে। প্রমাণ কি? প্রমাণ হলো এই যে এই কাহিনীটা কোন অঞ্চলকে কেন্দ্র করে? কথা বলেন, জেরুজালেম। কোন অঞ্চলকে? জেরুজালেমকে কেন্দ্র করে এই কাহিনী। দেখেন, প্রায় 1 পৃষ্ঠার উপরে অলরেডি তিলাওয়াত হয়ে গেছে। এই একই কাহিনী এখনো চলছে। কোন অঞ্চলকে কেন্দ্র করে? জোরে বলেন, জোরে বলেন, সবাই বলেন। ইমানদারদেরকে বললেন জিহাদে যাও, গেল না। এদেরকে আল্লাহ মুসিবতে ফেললেন। আজকে ফিলিস্তিনিদের উপরে নির্মমতা দেখে আপনি মজা করে খাবেন, চলবেন। আপনি যদি তাদের পক্ষে দাঁড়িয়ে, আপনি যদি তাদের পক্ষে জোরালো ভূমিকা না নেন, গজব যখন আসবে শুধু ইহুদিরা গজবে পড়বে না, মুনাফিক মার্কা যত মুসলমান আছে সবগুলো আল্লাহর গজবে পড়বে। কাহিনী কিন্তু শেষ না, মনোযোগ আছে আপনাদের? কত বছরের গজব আসছে? এটা কি? সম্মানিত উপস্থিতি, এবার 40 বছরের গজব আসলো।
যারা বয়স্ক মানুষ ছিল এরা মারা গেল, কয়েক বছর পরের কাহিনী বলতেছি। এবার নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম, এরা চিন্তা করলো আমাদের বাপদাদারা তো ভুল একটা করে বসছে, যে গজবে আমরা পড়ছি, আমরা তো ভুলের উপরে থাকতে পারি। তখন তারা চিন্তা করলো আমরা তওবা করব। ইতিমধ্যে মুসা নবীর ওফাত হয়ে গেছে। এবার বনি ইসরাইলের দায়িত্ব পেয়েছেন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম। কেউ মনোযোগী হবেন না, পৃথিবীর ইতিহাসে এক আশ্চর্যজনক ঘটনা একবারই ঘটেছে, আর কোনোদিন ঘটে নাই, এখনো সামনে ঘটবে কিনা জানি না, সেই কথাই বলছে। হয়তো এই হাদিস জীবনে অনেকে শুনেনও নাই। মনোযোগ আছে? এবার বনি ইসরাইলের দায়িত্ব পেয়েছেন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম। পরবর্তী প্রজন্মের ছেলেপেলেরা আসছে, বলতেছে আমাদের বাপদাদারা না হয় ভুল করছে, আমরা তো আর এই ভুলে থাকতে পারি, আমরা তওবা করলাম। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, কিন্তু আল্লাহ বললেন শুধু তওবা করলেই হবে না, আমার যে জিহাদের হুকুম এসেছিল ওই জিহাদে যাওয়া লাগবেই। তারা বলল অবশ্যই আমরা রাজি আছি। সুবহানাল্লাহ পড়বেন না? এবার হযরত ইউশা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে ঈমানদারদের বাহিনী গেল ওই জেরুজালেমের উদ্দেশ্যে। লড়াই হবে সেই সময়কার সুপার পাওয়ার আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে। এবার যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়েছে। এতক্ষণ তো সূরা মাইদা শুনলেন, এবার আমরা বুখারী শরীফ থেকে একটি আশ্চর্যজনক হাদিস শুনব। লড়াই চলছে, তুমুল যুদ্ধ আরম্ভ হয়েছে। যুদ্ধ করতে 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 পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে কাফেররা পরাজিত হওয়ার দ্বার প্রান্তে চলে এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না? দিনটা ছিল জুমার দিন। দিনটা ছিল কোন দিন? সময় হয়ে গেছে আসরের সময়। কোন সময়? এই হাদিসটি বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হাদিসটি বিখ্যাত হাদিসের দুইটি কিতাবে এক যুগে এসেছে, বুখারী শরীফে এবং মুসলিম শরীফে। ইউসুফ বিন নুন আলাইহিস সালাম জুমার দিন আসরের সময় আকাশের দিকে তাকায়া তিনি সূর্যের দিকে তাকায়া বললেন, হাদিসের মতন নস যেটা মূল কথাটা পড়ছে, ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর, তুমিও আল্লাহর আদিষ্ট আমিও আল্লাহর আদিষ্ট, অর্থাৎ তুমিও আল্লাহর হুকুম মানো আমিও আল্লাহর হুকুম মানি। তাহলে দুইজন যার হুকুম মানে তিনি কে? তিনি চিন্তা করলেন বিষয়টা আমার আল্লাহকেই বলা দরকার। তিনি চিন্তা করলেন এই যে আজকে জুমার দিন আসরের সময় হয়ে গেছে, কিছুক্ষণ পর সূর্য ডুবে গেলে কোন দিন আরম্ভ হবে? কি বার? শনিবার। আমাদের উম্মতের সাপ্তাহিক ইবাদতের কোন দিন? শুক্রবার। কিন্তু ওই উম্মতের জন্য সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার। কি বার ছিল? এখন আসরের সময় সূর্যের দিকে তাকাইছেন, আহারে যুদ্ধ আর কিছুক্ষণ চললেই ইমানদাররা বিজয়ী হবে। কিন্তু আজকে যদি কোনোভাবে সূর্য ডুবে যায় আর আজকের মতো যুদ্ধ বন্ধ হয়, তাহলে শনিবার শুরু হবে। এই সাপ্তাহিক ইবাদতের দিন উপলক্ষে একদিন যুদ্ধ বন্ধ থাকবে। এখন কাফেররা পরাজয়ের দ্বার প্রান্তে এসে যদি অমীমাংসিত অবস্থায় যুদ্ধ শেষ হয়, তাহলে রবিবারে দেখা যাবে কাফেররা মিলিটারি সৈন্য বাড়াইয়া আরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে, তখন যুদ্ধ আরো বিলম্বিত হতে পারে। এজন্য হযরত ইউসুফ বিন নুন আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় বলতেছেন, সূর্য তুমিও আল্লাহর আদেশ মানো আমিও তো আল্লাহর আদেশ মানি। এবার তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা বিসহা আলাইনা, হে আল্লাহ তুমি আজ আসমানের সূর্যকে থামিয়ে দাও ততক্ষণ আমরা কাফিরদেরকে পরাজিত করে জেরুজালেম, কুদস, মসজিদে আকসা এই অঞ্চলকে পুনরুদ্ধার করতে পারবো না যতক্ষণ। হাদিসের শেষের শব্দ এটা, ফাহুবিসাত হাত্তা ফাতাহাল্লাহু আলাইহি। আল্লাহ তখন আসমানের সূর্যকে থামিয়ে দিলেন ততক্ষণ ইমানদাররা বিজয়ী হয়ে কালেমার পতাকা উড়ায় নাই যতক্ষণ। আল্লাহ সূর্যকে বললেন, হে সূর্য তুমি আজকে থেমে থাকবে ততক্ষণ। আজকে ইউসুফ বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে ইমানদাররা এই জেরুজালেমে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে কাফেরদেরকে পরাজিত করে এই জেরুজালেমে কালেমার পতাকা উড়াবে না যতক্ষণ সূর্য তুমি জায়গায় থেমে থাকো ততক্ষণ। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা একবারই ঘটেছে। আসমানের সূর্যকে থামায়া দিয়ে আল্লাহ তাআলা ফিলিস্তিনের এই ভূমি ইমানদারদের ভাগ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আপনারা কোরআন হাদিস থেকে এই লম্বা ঘটনাটি শোনার পরে বলেন তো, এই জেরুজালেমের অঞ্চলকে পুনরুদ্ধার করতে গিয়ে মুসলমানরা কি সক্ষমতা নিয়ে গিয়েছিল না ঈমান নিয়ে গিয়েছিল? জোরে বলতে হবে, কি নিয়ে গিয়েছিল?
সক্ষমতা বেশি ছিল কার? কাফিরদের। সক্ষমতা বেশি ছিল কার? মুসলমানদের সক্ষমতা ছিল না, কিন্তু যখন আল্লাহর উপর ভরসা করে গিয়েছে সেই ইমানদারদেরকে বিজয় দিয়েছেন কে? তাহলে আপনারা আমাকে বলেন তো, যারা এই কথা বলেন হুজুর বাস্তবতায় আসেন, বাস্তবে তো আমাদের সক্ষমতা নাই। ওই সক্ষমতা দিয়ে পৃথিবীতে কোন যুগে কোন কালে মুসলমানরা ইতিহাস রচনা করে নাই, তারা ইতিহাসকে পাল্টে দিয়েছে আল্লাহর সাহায্য পেয়ে। এবার একটা ঐতিহাসিক ঘটনা সংক্ষেপে বলবো, যেটাতে যুবকদের জন্য শিক্ষা আছে। আপনারা ভাবিয়েন না যে হুজুর আজকে কি কাহিনী শোনাইয়া চলে যাবে, মোটেও না। এক ভাই এখানে সুন্দর স্লিপ দিয়েছে, খুব চমৎকার কিছু কথা লেখছে, কিন্তু এই ভাইয়ের সমস্যা হচ্ছে তার প্রাণ সইতেছে না। আপনাকে তো সবুর করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে একটা আলোচনা শুরু হয়েছে, এটা ফিনিশিং হয় কোথায় গিয়ে। সবুর করা লাগবে কিনা? তা আপনাকে সবুর করা লাগবে, দেখবেন এই আলোচনা কোথায় গিয়ে আজকে থামে। জন্য আপনাকে পূর্ণাঙ্গ মনোযোগী হতে হবে। মনোযোগ আছে তো সবার? সক্ষমতা দিয়ে বিজয় আসে নাই, বিজয় এসেছে কার সাহায্যে? এবার আসেন, আল্লাহর সাহায্য মুমিনের জন্য আসে কি আসে না? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের জন্য কোনো ভয় নাই, টেনশন নাই, যদি তোমরা মুমিন হও তাহলে অবশ্যই তোমাদেরকে বিজয়ী করে দিবেন কে? এখানে একটা ইফ, একটা যদি আছে। বলেন তো যদি কি হওয়া লাগবে? জোরে হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জোরে বলেন, কি হওয়া লাগবে? এখন প্রশ্ন হলো, আমি আপনি কি মুমিন হতে পেরেছি? আজকে আমরা আল্লাহর সাহায্য পাই না কেন? কেন আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ যায় না? কেন আসমানি সাহায্য আমাদের উপর আসে না? কেন আমরা এত অধপতিত? তার কারণ হলো আজকে আমরা কুরআন সুন্নাহর শিক্ষা থেকে দূরে গিয়ে, কুরআনের সাথে হাদিসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কুরআনের সাথে আমাদের জীবনের কোনো মিল নাই। কুরআন বলেছে মিথ্যা বলিও না, সবচেয়ে বেশি মিথ্যাবাদী আছে আমাদের মধ্যে। আমরা এমন মুমিন, আমরা বলি আমি মুমিন, আমি ইমানদার, কিন্তু নামাজের সাথে আমার কোনো সম্পর্ক। সুদ খায়, ঘুষ খায়, কথা বললে মিথ্যা বলে, গীবত করে, চুগলখুরি করে, জনগণের মাল নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, এই রকম করে 24 ঘন্টাই যারা পাপাচারে ডুবে থাকে, সেই মুমিন নামক মুনাফিকের উপরে আল্লাহর সাহায্য কেমনেই আসবে? আল্লাহর সাহায্য আসে মুমিনদের উপরে। আসে যে একটা ঘটনা বলবো, সময় দিবেন আমাকে? খুব ছোট্ট ঘটনা, 2-3 মিনিট। এই ঘটনাটা বিশেষ করে আমার যুবক ভাইদের জন্য। যুবক ভাইরা মনোযোগী আছেন? একদিন রাসূল সাহাবীদের সামনে বলছেন, খেয়াল করে শুনেন, লাতুফতাহান্নাল কুসতানতানিয়া, লাতুফতাহান্নাল কুসতানতানিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। আল্লাহ রাসূল বললেন, অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় হবে, এবং এই যুদ্ধে যে সেনাপতি নেতৃত্ব দিবেন, সেই সেনাপতি, সেই কমান্ডার আর সেই বাহিনী কতই না উত্তম আর মঙ্গলময় হবে। সুবহানাল্লাহ। কনস্টান্টিনোপলের ব্যাপারে ঐতিহাসিকরা বলেছেন, গোটা পৃথিবী যদি একটা দেশ হতো তাহলে আভিজাত্য আর সৌন্দর্যের কারণে কনস্টান্টিনোপল রাজধানী হয়ে যেত। এই হাদিসটি রাসূলের জবান থেকে শোনার পরে সাহাবীরা তারা সিদ্ধান্ত নিলেন, তাহলে তো কনস্টান্টিনোপল বিজয়ে আমাদের যাওয়াই লাগবে। আল্লাহ রাসূলের পরে খুলাফায়ে রাশেদার আমলে, পরবর্তীতে উমাইয়া যুগে, আব্বাসীয় যুগে অনেকেই কনস্টান্টিনোপল অভিযানে গিয়েছেন, কিন্তু কেউ কনস্টান্টিনোপল বিজয় করতে পারেন নাই। রোমান এম্পায়ার, রোম সাম্রাজ্যের অধীনে ছিল সেটা, এটা মুসলমানরা দখল করতে পারে নাই। রাসূলের ওফাতের 800 বছর পরে কনস্টান্টিনোপল বিজয় হয়েছে, এবং সেটা হয়েছে কখন? উসমানীয় খেলাফতের আমলে। আর কামটা কে করছেন? যুবক ভাইরা আছেন? কামটা কে করছে শুনেন। উসমানীয় খেলাফতের অন্যতম শাসক সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ মাত্র 21 বছর বয়সে তিনি তার বাহিনী নিয়ে গিয়ে কনস্টান্টিনোপল বিজয় করে দিনের পতাকা উড়াইয়া দিয়েছেন। খালি সুবহানাল্লাহ কইলে চলবে না, এখন মনোযোগ দিয়ে শুনতে হবে। কত বছর বয়সে? জোরে বলেন, সবাই বলেন। 21 বছরের মানুষ বুড়া হয়ে যায়, তাই না? জোরে বলেন। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনেন। যুদ্ধে বিজয়ের পরে তাকে বলা হলো, আপনি এত অল্প বয়সে এত বড় বিরাট একটা বিজয় অর্জন করলেন কিভাবে?
তিনি বললেন, আমি 7 বা 8 বছর বয়সে রসুলের এই হাদিসটা যখন শুনেছিলাম, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম রসুল যে সেনাপতির প্রশংসা করে গিয়েছেন, আমি হব সেই সেনাপতি। স্বপ্ন দেখতে হয়, যার স্বপ্ন যত বড় তার সফলতা তত। তিনি বলেছেন, আমি সেদিন থেকে স্বপ্ন দেখেছিলাম আমি এটা করেই ছাড়বো। আমার উপর আল্লাহর সাহায্য ছিল, এজন্য আমি পেরেছি, কোনো ক্রেডিট আমার নাই। এখন শোনেন, সবাই মিলে সিদ্ধান্ত নিল, যেহেতু রসুলের ওফাতের 800 বছর পরে আমরা এত বড় বিজয় অর্জন করলাম, আমরা আজকে বিজয় উদযাপন করব 2 রাকাত নামাজ আদায় করে। এই নামাজটা আমরা জামাতে আদায় করব, আর এই নামাজে ইমামতি করবেন তিনি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এবং মাআত তাকবীরাতিল উলা, প্রথম তাকবীরের সাথে যিনি বালেগ হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় জামাতে করেছেন, তার ইমামতিতে আমরা আদায় করব। খালি সুবহানাল্লাহ বললে চলবে না, খেয়াল করে শুনতে হবে। এখন কেউ আর সামনের কাতারে যায় না, কারণ শুধু জামাতে না, মাআত তাকবীরাতিল উলা, প্রথম তাকবীরের সাথে কেউ আর যায় না। অনেকক্ষণ পরে এই যুদ্ধের কমান্ডার সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ, বয়সটা জানি কত, উনি চুপি চুপি আগাচ্ছেন আর বলতেছেন, আমার জীবনের এই গোপন আমলটি ফাঁস হয়ে যাক, আমি এটা কখনোই চাইনি, কিন্তু আজকে তো আমি সামনে না গেলে নামাজের জামাত হচ্ছে না, এজন্য আমি যাচ্ছি। আমি বালেগ হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করেছি। এই ঘটনা সুবহানাল্লাহ কোয়ানোর জন্য বলি নাই, শিক্ষা দিতে বলেছি। হ্যাঁ, মুমিনদের জন্য আল্লাহর সাহায্য আসে, তবে মুমিনের মতো মুমিন হওয়া লাগবে। 21 বছর বয়সে ইতিহাস পাল্টায় দিয়ে এই যুবক কনস্টান্টিনোপল বিজয় করেছেন। আমরা যদি নিজেদেরকে ইমানে, আখলাকে, আমলে সমৃদ্ধ করতে পারি, গোটা পৃথিবী আমরা বিজয় করে ফেলতে পারবো। কিন্তু বলেন তো, আমরা কি আমাদের ইমান, আমল, আখলাককে ওই জায়গায় নিয়ে যেতে পেরেছি? আমরা রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনি, কিন্তু ফজরের নামাজ অনেকে কাজা করি। বলেন, যে ব্যক্তি রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজ গিয়ে কাজা করে, সেই ব্যক্তি কি সত্যিকারের মুমিন? জোরে বলেন, সত্যিকারের মুমিন? আল্লাহ রাসূল বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? জোরে বলেন, খুশি হয় কে? যারা 5 ওয়াক্ত আজান হলে নামাজে যায়, এরা আল্লাহর জমিনে আল্লাহর খলিফা। আর যারা 5 ওয়াক্ত আজান হলে নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেয় না, এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা। খুব কষ্ট পেলেন আপনি, তাই না? এই কথা শুনে আপনি যে ফজরের নামাজ কাজা করলেন, কি হিসাব করে কাজা করলেন? হ্যাঁ, জোহরের আগে আপনার জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? এই যে আপনি ফজর কাজা করে ঘুমালেন, জোহরের আগে আপনার লাশ রেডি হতে পারে। আপনি মারা গেলেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ তাআলা প্রথমেই আপনাকে কোন আমল সম্পর্কে প্রশ্ন করবেন। ওয়াজ তো তারা সবই জানে, আমি আর কি ওয়াজ করব? ওয়াজ জানে, কিন্তু আমল। এই নামাজ কি ছাড়া যাবে? 5 ওয়াক্ত নামাজ আপনি ছাড়েন, প্রথমেই কোন নামাজ? ফজর। যায় কিভাবে? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। কিভাবে 5 ওয়াক্তের নামাজ আমাদের কাজা হয়? আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় এই বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। কবি বড় চমৎকার করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান।
চরম বাস্তবতা এই লাইনগুলোতে তুলে ধরেছেন। ফজর কেমনে গেল? কবি বলছেন ঘুমাইয়া কাজা করেছো ফজর। তখনও জাগনে যখন জোহর পর্যন্ত ঘুমায়। এখনকার ছেলেপেলেদের কারবার তো দেখছেন, হাতের মধ্যে ফোন আছে, 2টা 3টা পর্যন্ত তারা মোবাইলে তাহাজ্জুদ করে। মানে বুঝেন নাই, মানে 2টা 3টা পর্যন্ত ফোন চালায়। আর এক একটা চেহারা দেখছেন, আজকে যে বাবার ঘরে আমরা খাইলাম, 76 বছর বয়স ওনার, মাশাআল্লাহ, এখনো শরীর, তার ফিজিক্যাল ফিটনেস খুবই ভালো। আল্লাহ উনাকে নেক হায়াত দান করেন। উনার বয়স তো 76 বছর। আমি ওই যে রংপুরে 100 বছর 105 বছর বয়সী এক বাবাকে দেখেছি, হেঁটে হেঁটে আমার মা ভুলে আসছে। আল্লাহু আকবার। আর এখন 22-24 বছর ছেলেরা মোবাইল চালাইতে চালাইতে রাত 2টা 3টা পর্যন্ত, তারপরে চিপায় চাপায় যৌবন নষ্ট করে, তো তার গালের 2 পাশের গুস্ত হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে। যখন দিনের বেলা হাঁটে, ফার্মের মুরগির মতো ঝিমায় ঝিমায় হাঁটে। তুমি যৌবনকালে এরকম বুড়া বুড়া ভাব ধরছো কেন? কারণ তুমি মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে জিনার সাগরে ডুবে থেকে চিপায় চাপায় যৌবন নষ্ট করেছো। এটাই হলো কঠিন সত্য কথা। সম্মানিত ভাইয়েরা, মুমিনের জন্য আল্লাহর সাহায্য আছে নাকি নাই? মুমিনের মতো মুমিন হওয়া লাগবে। ওই যে যুবক কনস্টান্টিনোপল বিজয় করেছেন কত বছর বয়সে, এই যুবককে আল্লাহ এমনি এমনি সাহায্য করেন নাই। পৃথিবী পাল্টানো ইতিহাস, এমনি এমনি সাহায্য করেন নাই। এই যুবকের আমল একটু আগেই বললাম। কি আমলটা কি ছিল? জামাত তো পড়েছেই, আবার কিসের সাথে? প্রথম, আমরা এখানে যারা আজকে বসে আলোচনা শুনতেছি, আমরা কি এই সিদ্ধান্তটা নিতে পারি না যে আমরাও তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করব? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহর দেখা। মাশাআল্লাহ, হাতগুলো নামান। এই যে হাতগুলো তুলছেন যারা, যদি এটা সত্যি করতে পারেন, আল্লাহর কসম আপনারা যে ডাক দিবেন, আল্লাহকে যা বলবেন সেটাই আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। কারণ মুমিনের ফরিয়াদ কবুল করবেন কে? এই ওয়াদা কার? তবে মুমিনের মতো মুমিন হওয়া লাগবে। আজকে আমাদের ইমানের রূপ ধরেছে, জোরে বলেন তো, ইমানে কি ধরেছে? এখন এই রূপ দূর করার জন্য ব্যবস্থা আছে না নাই? আপনারা যখন অসুস্থ হন, ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাদেরকে কি দেয়? কেউ বলছেন ঔষধ, কেউ বলছেন প্রেসক্রিপশন। এখন সঠিকভাবে বলেন, ডাক্তার আগে আপনাদেরকে কি দেয়? হ্যাঁ, কি দেয়? ওই প্রেসক্রিপশনে লেখা থাকে কোন ঔষধ কয় বেলা খাবার, আগে না পরে খাবেন। ডাক্তার যেমন রোগীকে প্রেসক্রিপশন দেয়, ঠিক তেমনি আমার আপনার ইমানের রোগ দূর করার জন্য আল্লাহ একটা প্রেসক্রিপশন দিয়েছেন। সেই প্রেসক্রিপশনের নাম হলো, জোরে বলেন, প্রেসক্রিপশনের নাম কি? সবাই বলেন, নাম কি? যেভাবে প্রেসক্রিপশনে লেখা থাকে যে এই ওষুধ খাবারের আগে, ওই ওষুধ খাবারের পরে, ঠিক তেমনি আমাদের ইমানের রোগ দূর করার জন্য আল্লাহ এই কোরআনে লিখে দিয়েছেন যে তুমি তোমার ইমানকে ঠিক রাখতে হলে, তুমি আমার প্রকৃত বান্দা হতে হলে এটা করবে, এটা করবে না। যেমন শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন, তুমি যদি আমার পরহেজগার বান্দা হতে চাও, ঈমান আনার পরে ইউকিমুনাস সালাত কায়েম করো। তারপরে গোটা কোরআনে আল্লাহ তাআলা আলোচনা করেছেন কি করবে কি করবে না। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলেছেন তোমার মা বাবার খেদমত করো, স্ত্রীর হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো, ভাই বোনের হক আদায় করো, সুদ খাইও না, ঘুষ খাইও না। সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, এমন মানুষ তো আমার সমাজে নাই। জোরে বলেন, আছে না নাই? যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা হারাম খায়, এই হারামখোরদের কোন দুয়া, মুনাজাত, ইবাদত, বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়। কারণ হারামখোর যখন হারাম খায় তার শরীরের রক্ত মাংস হারাম হয়ে যায়, আর এই হারামখোরের কোন দুয়া আল্লাহর দরবারে কবুল হয়। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? তো বলছিলাম, মনে করেন আপনার প্রেসার হয়েছে, হাই প্রেসার, লো প্রেসার, ডায়াবেটিক্স হয়েছে, যে কোনো রোগ নিয়ে গিয়েছেন, ডাক্তার সাহেব বললেন এই নেন 1 পৃষ্ঠার প্রেসক্রিপশন দিলাম, যান বাড়ি যান। এই প্রেসক্রিপশনে যে নিয়ম কানুন লেখা আছে মেনে চলবেন। মেনে চললে ভালো থাকবেন, মেনে না চললে অসুস্থ হবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়েছেন, এটা মেনে চললে জান্নাত, মেনে না চললে। এখন এই কোরআনে কি আছে কি নাই, এটা কি একদিনের ওয়াজে শেষ হয়ে যাবে? তাহলে এজন্য কি করতে হবে? কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। কোরআনের সাথে সম্পর্ক কেমনে তৈরি করবেন, আজকে চমৎকার একটা কৌশল আপনাদেরকে বলে দিতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো?
আপনার বাসা বাড়িতে তো কত আসবাবপত্র ফার্নিচার কিনলেন, একটু কি বাজার থেকে, লাইব্রেরি থেকে আপনি মাত্র 2-3 হাজার টাকা খরচ করে এক সেট বাংলা অনুবাদ করা তাফসীর আপনার বাড়িতে রাখতে পারবেন না? আমি কয়েকটা বাংলা অনুবাদ করা তাফসীরের নাম বলি, যেমন তাফহিমুল কোরআন, তাফসীর ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন, এই সবগুলো বাংলায় অনুবাদ করা পাওয়া যায়। যে কোনো একটা কিনেন, কিনে আমার দিকে তাকান, প্রতিদিন ফজরের নামাজের পরে বা প্রতিদিন যে কোনো সময়ে আপনি সময় করে আল্লাহর এই কোরআনের মাত্র 5টা আয়াত অর্থ আর ব্যাখ্যা সহ পড়েন। কয় আয়াত? আমি হিসেব করে বলতেছি, প্রতিদিন 5 আয়াত করে পড়লে গোটা কোরআন অর্থ ব্যাখ্যা সহ বুঝে পড়তে আপনার সময় লাগবে 4 বছর। যদি আপনি 5-এর জায়গায় 10 আয়াত করে পড়েন সময় লাগবে 2 বছর। যদি আপনি 20 আয়াত করে ডেইলি পড়েন সময় লাগবে 1 বছর। যদি আপনি 40 আয়াত করে পড়েন সময় লাগবে 6 মাস। যদি আপনি 80 আয়াত করে পড়েন সময় লাগবে। বিভিন্ন মেয়াদি কোর্স আপনাকে দিয়ে গেলাম, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর। যার কাছে যেটা পছন্দ হয়, ভালো লাগে, ওইটা আমল করেন। তাহলে কি হবে? একেবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যে রূপ ধরেছে সব রূপ চলে যাবে। যদি এইভাবে করে কোরআন পড়ে পড়ে কোরআনের রঙে নিজের জীবনকে রাঙাতে পারি, আমাদের জীবনকে জান্নাতি জীবন বানিয়ে দিবেন কে? একদিনের 1 ঘন্টার 2 ঘন্টার ওয়াজে 2 দিনের 3 দিনের মাহফিলে জীবন পরিবর্তন হবে না। ওখানে আপনাকে নির্দেশনা দেওয়া যেতে পারে যে এইভাবে আপনি চলতে পারেন। এই নির্দেশনাটুকু আপনাকে আজকে দিয়ে যাচ্ছি। কোরআনের রঙে নিজেকে রাঙান। 5 আয়াত করে পড়লে কত বছর? মাশাআল্লাহ, কত বছর? 10 আয়াত করে পড়লে। আচ্ছা, এখানে অনার্সে পড়ে কারা কারা? হাত তুলেন তো, ছাত্ররা হাত তুলেন যারা অনার্সে পড়েন। আচ্ছা ভাই, আপনাদের অনার্স কয় বছর? তা আপনারা আপনাদের বুক শেলফে কোরআন রেখে পড়ার আগে প্রতিদিন 5 আয়াত করে পড়বেন, অনার্সের সার্টিফিকেটও পাবেন, অন্যদিকে কোরআনও পুরা পড়ে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা অনার্স করে ফেলেছেন, মাস্টার্সে আছেন, মাস্টার্স আমাদের দেশে কোনো কোনো ইউনিভার্সিটিতে 1 বছর, কোনো কোনো ইউনিভার্সিটিতে 2 বছর। তো যাদের 2 বছর, আপনারা এক কাজ করেন না, 10 আয়াত করে পড়েন, 2 বছরে শেষ। যারা ক্লাস 6-এ পড়েন, 6-এ আজকে সিদ্ধান্ত নেন প্রতিদিন 5 আয়াত করে পড়বেন। এসএসসি পরীক্ষাও দিবেন, কোরআন পড়াও শেষ হয়ে যাবে। আরে সরকার আপনার সিলেবাসে কোরআন দেয় নাই তো কি হয়েছে? আপনার সরকার আপনি, বুঝেন নাই? আপনার সরকার আপনি। আপনি এরকম একটা সিলেবাস তৈরি করেন, প্রতিদিন 5 আয়াত, তাইলে 4 বছরে শেষ। 10 আয়াত 2 বছরে শেষ। 20 আয়াত 1 বছরে শেষ। 40 আয়াত 6 মাসে শেষ। 80 আয়াত 3 মাসে শেষ। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা কি এই সিস্টেমটা ফলো করতে পারবেন? যার যেটা ভালো লাগে। তবে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একেবারে গুনে গুনে কি 10টা মিনিট কষ্ট করে আমাকে সময় দিবেন? গুরুত্বপূর্ণ কথা আমার রয়ে গেছে। এখন আসেন, আমরা সবাই কোরআন পড়লাম, আমরা কোরআন পড়ে পড়ে, আচ্ছা এখানে কিছু প্রশ্ন আসছে, এগুলোর ব্যাপারে আমরা আলোচনায় আসবো পরে। আমরা নিজেরা কোরআন পড়ে 4 বছরে, 2 বছরে, 1 বছরে কোরআন শেষ করলাম, এতে কি আমাদের দায়িত্ব আদায় হয়ে যাবে? না। আল্লাহর রসুলকে আল্লাহ কোরআন দিয়েছেন। আল্লাহ রসুল কি করেছেন? আল্লাহ রসুলের জীবনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? নবুয়ত পূর্ব জীবন 2 ভাগে। একটা হলো নবুয়তের আগের জীবন, একটা হলো নবুয়তের পরে 10 বছর মক্কায়, 13 বছর মক্কায় জুলুমে নির্যাতনে কাটালেন। এরপরে মদিনায় গিয়ে থাকলেন 10 বছর। ওই 10 বছরে আল্লাহ রসুল মদিনাকে পরিচালনা করলেন রাষ্ট্রপ্রধান হয়ে। কার দেওয়া আইনের ভিত্তিতে? জোরে বলেন, কার দেওয়া আইনের ভিত্তিতে? আল্লাহ রসুল কি মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন? কার দেওয়া আইন দিয়ে? তাহলে আমরা শুধু কোরআনকে তেলাওয়াতে, খতমে আর জ্ঞান গবেষণায় সীমাবদ্ধ রাখলে চলবে না। রসুলের আদর্শে আদর্শিত হয়ে আল্লাহর কোরআনকে মসজিদ মাদ্রাসার পাশাপাশি পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। পার্লামেন্ট পর্যন্ত যখন নিয়ে যাব, তখন এই কোরআনের পূর্ণাঙ্গ বরকত আমরা সবাই পাবো ইনশাআল্লাহ। বেশি কথা বলবো না, মাত্র 2টা উদাহরণ দিয়ে আজকে আমরা মোনাজাতের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। এবং এই কথাগুলো আপনাদের প্রত্যেকের জন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ রেখে যেতে চাই। সেটা হলো এই, আজকের পুরা ওয়াজ মনে রাখতে পারেন আর না পারেন, এই 2টা কথা দয়া করে মনে রাখবেন। পাশাপাশি আমার অনুরোধ হলো, আগামীকাল থেকে দোকানে দোকানে, অলিতে গলিতে, পাড়ায় পাড়ায় আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে এই 2টা কথা আপনারা ছড়ায় দিবেন সবার কাছে। পারবেন?
যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনারা এই 2টা পয়েন্ট আগামীকাল ফেসবুকে লিখবেন। কেন লিখবেন একটু পরে বুঝবেন। যদি আল্লাহর কোরআনের শাসন এই দেশে কায়েম হয়, আল্লাহ যেন করে দেন, বলেন আমিন। বহুবিধ ফায়দা আপনারা পাবেন। তার মধ্য থেকে 2টা ফায়দার কথা আজকে আপনাদেরকে বলবো। কয়টা ফায়দা? নাম্বার 1, 1 নাম্বার, যদি এই দেশে আল্লাহর কোরআনের শাসন কায়েম হয়, একজন মানুষ না খাইয়া থাকবে না। আগেই যে ঠিক কইলেন, এখন যদি বলি বলেন তো কেমনে, ফর্মুলা তো দিতে পারবেন না। আগে শুনেন, পুরাটা শুনেন। একজন মানুষ না খায়া থাকবে না, ক্ষুধার্ত থাকবে না, দরিদ্র থাকবে না, গরিব কেউ থাকবে না। সারা দেশে একজন গরিব খুঁজেও আপনি বের করতে পারবেন। আল্লাহু আকবার। এটা কি গলাবাজি, চাপাবাজি? না, আমি আপনাকে বুঝাইয়া শোনাইয়া বলবো কিভাবে সমাজ থেকে দারিদ্রতার অভিশাপ। এখনো আমার দেশে কত মানুষ 3 বেলার মধ্যে 1 বেলা খাইতে পারে না। রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে আমাকে একটু খাবার কিনে দাও, 2 দিন ধরে আমি খাই না। 54 বছর দেশ স্বাধীন হয়েছে, কি করলাম বলেন তো আমরা? এখনো এই দেশে মানুষ না খাইয়া মারা যায়। দারিদ্রতা, ক্ষুধার্ত মানুষের এই হাজারি চিরতরে দূর করার জন্য আল্লাহ তাআলা কোরআনে একটা ফর্মুলা দিয়েছেন। সেটা কি? আল্লাহ বলছেন আমি যদি মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে তারা কি করবে। সূরা হজে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, 1 নম্বরে তারা সালাত কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত আদায় করবে। আমার দিকে তাকান। সারা জীবন যাকাতের কথা শুনছেন কিন্তু এইভাবে শুনেন নাই। আবারও বলছি কথাটা, সারা জীবন যাকাতের কথা শুনছেন কিন্তু এইভাবে শুনেন নাই। কোন ভাবে? আমাদের দেশে শতকরা 99 জন মুসলমানের যাকাত আদায় একদমই হয় না। তারা হিসাব নিকাশ করেও দিবে না, দিলেও যাকাতের নামে শাড়ি লুঙ্গি বা অনুমান করে মানুষকে অন্যান্য দানের মতো দান করে দেয়। বাজারের সবচেয়ে ফালতু শাড়ি আর লুঙ্গি কিনে এনে গরিবদেরকে এগুলা দিয়ে গরিবের সাথে যারা তামাশা করে সেই সকল লোকদের যাকাত কিন্তু আদায় হয় না। আর যাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করলে যাকাত তো আদায় হয় না, কারণ যাকাত দিতে হয় 8 খাতে। জোরে বলেন তো কয় খাতে? এটা কোরআনে বলেছেন কে? এই 8 খাতের মধ্যে প্রথমেই 2 শ্রেণীর কথা বলা হয়েছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন। প্রশ্ন হতে পারে কেন আল্লাহ তাআলা সবার আগে ফকির মিসকিনদের কথা বলেছেন? কারণ এই ফকির মিসকিনরা দরিদ্র, অসহায়, দারিদ্র সীমার নিচে বাস করে, অনেকে না খায়া থাকে, 1 বেলা খাইলে 3 বেলা খায় না। আল্লাহ তাআলা সমাজ থেকে দারিদ্রতা, অসচ্ছলতা এবং ক্ষুধা দূর করার জন্য এই ফর্মুলাটা দিয়েছেন। যাকাতের মাধ্যমে যেন দারিদ্র বিমোচন হয়, যাকাতের মাধ্যমে যেন অসচ্ছল পরিবার সচ্ছল হয়, যাকাতের মাধ্যমে যেন ক্ষুধার্ত মানুষ তার এই অসচ্ছল অবস্থা কাটিয়ে উঠতে পারে। কিন্তু আমরা কিভাবে দেই? আমরা অমুককে তমুককে 500 টাকা, 200 টাকা, 1000 টাকা করে দিই, এ সারা জীবন গরিবই থাকে। এবার আমার দিকে তাকান, যদি এই রকম করে দেওয়া হতো, এই গ্রামে, অনন্তপুর গ্রামে একটা সংস্থা, একটা অর্গানাইজেশন আছে। এখন এই গ্রাম আশপাশের কয়েকটা গ্রাম মিলিয়ে যাদের উপর যাকাত ফরজ, তারা যাকাতের টাকাগুলো এক জায়গায় জমা করলো। মোট টাকা জমা পড়েছে 2 লক্ষ। কত টাকা? আপনারা চাইলে এই 2 লক্ষ টাকা 500 টাকা 500 টাকা করে দিলে জন প্রতি মোট 400 জন মানুষকে দিতে পারবেন। কিন্তু আপনারা আমাকে বলেন তো, জন প্রতি 500 টাকা করে দিয়ে 2 লক্ষ টাকা যদি 500 জনকে দেন, 400 জনকে দেন, এই 400 জন মানুষ কি ধনী হয়ে যাবে? 1 বেলা খাবে, পরের বেলা আবার গরিবই থেকে যাবে। কিন্তু এই 2 লক্ষ টাকা 500 করে 400 জনকে না দিয়ে 4 জনকে দেন। একজন বিধবা বোন, অনন্তপুরে বাড়ি, বোন গো তোমার পরিবারটা চলে না, ধরো একটা সেলাই মেশিন কিনে দিলাম, এটা দিয়ে কাজ করে খাও। বলুন তো এই বোনের পরিবার চলার মতো অবস্থা হলো কি হলো না? আপনাদের এই এলাকায় প্রচুর চাষাবাদ হয়, এক ঘরে 4-5 জন সদস্য, এরা খাইতে পারে না। ডেকে এনে বললেন ধরো তোমার হালের 2টা বলদ কিনে দিলাম, তোমার জমি আছে, চাষাবাদ করে খাও। তাহলে বলুন তো এই গরিব ঘরটা এখন চলার মতো পরিস্থিতি হবে কি হবে না? আরেকজনকে আপনাদের এলাকায় ভ্যান বা ব্যাটারি চালিত অটোরিকশা আছে না, দিলেন, ধরেন তুমি অটোরিকশাটা চালাও, কিনে দিলেন। বলেন এই গরিব পরিবারটা চলার মতো পরিস্থিতি হবে কি হবে না? এরকম 2 লক্ষ টাকা যদি 4 জনকে দেন, এই 4 জনের গরিবী হালত দূর হবে কি হবে না? তাহলে বলেন 2 লক্ষ টাকা 400 জনকে দিলে কল্যাণ না 4 জনকে দিলে কল্যাণ? জোরে বলতে হবে। যাকাত তো এভাবে দিতে হয়। আপনি দেন কিভাবে?
ওই যে 200 টাকা 300 টাকা আর শাড়ি লুঙ্গি বিতরণ করুন। এটা বললাম, শোনেন অনন্তপুর গ্রামের কথা। এবার আসেন বাংলাদেশ নামক রাষ্ট্রের কথা। এই রাষ্ট্রে যদি আল্লাহর কোরআন দিয়ে শাসন করা হয়, তাহলে সারা বাংলাদেশের মুসলমানদের জাকাতের টাকা রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে একসাথে জমা পড়বে। জাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণাও আছে। গবেষণা করতে যেয়ে দেখেছি, প্রপারলি যদি রাষ্ট্র জাকাত আদায় করে কয়েক লক্ষ হাজার কোটি টাকা কালেকশন করতে পারবে। আমি যদি ছোট্ট একটা হিসাব নেই, যেটা এই উত্তরবঙ্গের 4-5টা জেলা দিয়ে কভার হয়ে যাবে, আমি বোঝানোর সুবিধার্থে ছোট্ট একটা হিসাব আনি। মনে করেন 2025 সালে বাংলাদেশে ইসলামী সরকার হয়েছে, আল্লাহ যেন করে দেন, বলেন আমিন। এটা একটা উদাহরণ দিচ্ছে। আর এই সরকার সারা দেশ থেকে 140,000 কোটি টাকা জাকাতের কালেকশন করেছে, মাত্র 140,000 কোটি টাকা, মানে 1,40,000 কোটি টাকা। এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়ার পর দেশে কয়টা জেলা আছে? 64টা জেলা থেকে বাছাই করে 70 লক্ষ যুবককে ঢাকায় নেওয়া হলো। কত লক্ষ যুবক? আমার দেশে মাস্টার ডিগ্রি পাশ করে চাকরি পায় না, কত ছেলে পেলে বেকার। 70 লক্ষ ছেলেকে ঢাকায় নিয়ে প্রত্যেকের হাতে এবার 2 লাখ টাকার চেক দেওয়া হলো। ধরো 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ, 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান কত? 140,000 কোটি টাকা। তাহলে 140,000 কোটি টাকা আপনি রাষ্ট্রীয়ভাবে কালেকশন করে জাকাতের 70 লক্ষ যুবককে বন্টন করতে পারলেন। প্রত্যেকে ভাগে পাইছে কত? জোরে বলেন কত? এবং প্রত্যেকেই গরিব। এই 2 লক্ষ টাকা দিয়ে কুটির শিল্প করো, হাঁসের খামার করো, মুরগির খামার করো, অথবা কেউ দোকান করো, কেউ বিদেশে যাও, কাজে লাগাও, যাতে তোমার গরিবী হালত না থাকে। আর টাকাইটা নিয়ে খাও না, কি করো? ফুটানি করো না, তামাশা করো, আড্ডা মারো। আমাদের উপজেলার অডিট অফিসার আছে, সবাইকে পর্যবেক্ষণে রাখবে। এখন আপনারা বলেন তো, এই ফর্মুলায় যদি 1 বছরে 70 লক্ষ বেকারকে, 70 লক্ষ অসচ্ছল পরিবারকে সচ্ছল বানিয়ে দেওয়া যায়, বুঝে শুনে বুদ্ধিমানের মতো জবাব দেন। এই ফর্মুলায় যদি বাংলাদেশে 10 বছর রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেকশন করে এই ফর্মুলায় যদি দেওয়া হয়, আপনারা আমাকে বলেন 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব আর ক্ষুধার্ত মানুষ খুঁজে বের করা যাবে? জোরে বলেন যাবে? 71 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 2025 পর্যন্ত বহু দল আপনারা বাংলাদেশে রাজনীতি করেছেন, আমি কারো নাম নিলাম না। আপনারা লম্বা লম্বা বক্তব্য রাখেন, নির্বাচনের আগে বলেন আমরা ক্ষমতায় গেলে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ব। দেখা যায় তার এত ক্ষুধা, ক্ষমতায় যাওয়ার পরে এত চুরি করে 5 বছরে তার নিজের ক্ষুধাও মেটাইতে পারে না। এরা নাকি ক্ষুধার্ত মানুষের ক্ষুধা দূর করবে। এরা 54 বছর ধরে বাংলাদেশের গরিবী হালত দূর করতে পারে নাই। আজকে জয়পুরহাটে আমি চ্যালেঞ্জ করে গেলাম, আপনারা বাংলাদেশের দায়িত্ব একবার আলেমদের হাতে দিয়ে দেখেন। চ্যালেঞ্জ করলাম, আল্লাহর দেওয়া যাকাতের ফর্মুলা দিয়ে 10 বছরে আমরা বাংলাদেশকে বদলাইয়া দিব। আপনাদের বিশ্বাস হয়? যারা বলে না তাদের সন্দেহ হয়। আপনাদের বিশ্বাস হয়? শোনেন, বিশ্বাস হবে না কেন? আমরা পাবলিকের টাকা পাবলিকরে খাওয়াবো, আর ওরা যারা লম্বা লম্বা বক্তব্য করে, ওরা পাবলিকের টাকা নিজের পকেটে ঢুকাইয়া খায়। সম্মানিত ভাইয়েরা, এই বললাম একটা ফায়দা, কোরআনের শাসন নিশ্চিত হলে দেশে কোনো ক্ষুধার্ত মানুষ থাকবে। আরো একটা ফায়দা বলে কষ্ট দিয়েছি আপনাদেরকে, কষ্ট পাইছেন? আরো একটা ফায়দা, যদি আল্লাহর কোরআনের শাসন নিশ্চিত হয়ে যায়, দেশে জিনা, ব্যভিচার, ধর্ষণ, লুটপাট, চুরি, ডাকাতি, অন্যায়, অপরাধ চিরতরে নির্মূল হয়ে। আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস না হলে এবার বিশ্বাস করাই। দেখেন তো, গেল রমজান মাসে, গত রমজান মাসে মাগুরায় আসিয়া 8 বছর বয়সী আমাদের এই ছোট্ট বোনের সাথে একই পরিবারের 3 নরপিশাচ যে কাজটা করেছে, আপনারা জানেন না? আমাদের হৃদয়টাকে এরা ক্ষতবিক্ষত করে দিয়েছে। আপনারা জানেন, এই ছোট্ট মেয়েটি হাসপাতালের বেডে কয়েকদিন কাতরাতে কাতরাতে কষ্ট পেয়ে মারা গিয়েছে। এবার আপনারা বলেন তো, এই মেয়েটিকে যারা ধর্ষণ করেছে, এখন পর্যন্ত তাদের বিচারের কি রায় হয়েছে? জোরে বলেন, রায় হয়েছে? এটা কঠিন শক্ত কথা বলবো, আইনের মানুষ কেউ থাকলে রাগ করেন না ভাই, সত্য কথা একটু তিতা দিতেই লাগে। কি আইন বানাইছেন আপনারা বলেন তো? মানুষের তৈরি করা আইন এই দেশে আছে। আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে, ধর্ষক বেঁচে থাকে, ধর্ষিতা কবরে চলে যায়। এই আইনের মুখে আমি লাথি মারি। এ কেমন আইন বানিয়েছেন যে ধর্ষক বেঁচে আছে আর আমার ধর্ষিতা বোন কবরে? এই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি।
যদি আল্লাহর কোরআনের আইন হতো তাহলে রায় আসতো কি? মৃত্যুদণ্ড, তাও গোপনে গোপনে না, সূরা নূরে আছে। এটা দিতে হবে কিভাবে? প্রকাশ্যে। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এদেরকে শাস্তি দেওয়ার বেলায় তোমাদের মনে যেন দয়া কাজ না করে, প্রকাশ্য শাস্তি দিতে হবে। এখন আপনারা আমাকে বলেন তো, এই দেশে যদি কোনো একজন ধর্ষককে বাইতুল মুকাররমের সামনে মৃত্যুদণ্ড রজম কার্যকর করা হয়, দেশে বাদ বাকি যতগুলো লুচ্চা বদমাইশ আছে সব সুজা হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? চোর চুরি করেছে, আমাদের দেশে অনেক চোর জেলখানায় গিয়ে কয়েক মাস পরে জামিন নিয়ে এসে পরে আর চোর থাকে না, প্রমোশন নেয়, ডাকাত হয়। হয় কি হয় না? কারণ আপনারা মানুষের তৈরি করা আইন দিয়ে এই দেশ পরিচালনা করেন। এই আইনগুলো এরকমই, কিন্তু যদি কোরআনের বিচার থাকতো, কোরআনের বিচার হতো আক্কেলপুরে চুরি করেছে, আক্কেলপুর থানার সামনে হাত কেটে দাও। বলেন, আক্কেলপুরে একজন চোরকে যদি থানার সামনে হাত কাটা হয়, আক্কেলপুরে আর চুরি হবে? চোররা বলবে, আরে বাপরে বাপ, জীবনেও চুরি করবো। চুরি ডাকাতি 54 বছর ধরে আপনারা কমাতে পারেন নাই। একবার আলেমুল আমাদের হাতে বাংলাদেশের দায়িত্ব দিয়ে দেখেন, কোরআনের আইন কায়েম হয়ে গেলে চুরি ডাকাতি জুলুম সব বাংলাদেশ থেকে নির্মূল হয়ে যাবে। এখন আপনারা বলবেন, হুজুর না, আপনি স্লোগান দিয়ে সতর্ক করা লাগবে না, এদেরকে একটু কৌশলে সতর্ক মারি। আপনারা বলবেন, হুজুর যে আল্লাহর কোরআনের শাসনের এত ফায়দা আছে, অনেক ফায়দা, আজকে বললাম কয়টা। এক নম্বরে আপনি বলতেছেন, এটা তো আমার কথা না, কথা কার? গরিব থাকবে না। 2 নাম্বার, অন্যায় অপরাধ থাকবে না। তাও আমাদের সমাজে মুসলমান নামধারী কিছু লোক কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনার কথা বললে মৌলবাদী জঙ্গিবাদী বলে গালিগালাজ করে, আবার কোরআনের আইন এরা প্রতিষ্ঠা হতে দিতে চায় না কেন? এর কারণটা কি বলবো? কষ্ট পাবেন না তো? আচ্ছা, যে নিজেই চোর, ডানে বামে চোর ডাকাত লালন পালন করে, যে চোর ডাকাতের থেকে চান্দা খায়, সে কি কখনো কোরআনের আইন চাইবে? এজন্য আমি কঠিন ভাষায় বলি, অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠায় সবচেয়ে বড় বাধা হলো তারা। কিন্তু যারা সত্যিকারের ইমানদার, এরা কোনোদিনও আল্লাহর আইন প্রতিষ্ঠায় বাধা হয় না, বরং আল্লাহর আইন প্রতিষ্ঠায় তারা সর্বাত্মক প্রচেষ্টা করে। আমরা এই বাংলাদেশে শুধু কোরআনের মাহফিল আর আমরা কোরআন পড়ে পড়ে নিজেদের ঈমান আমল আখলাককে ঠিক করার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না। আমরা কি আল্লাহর কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত দেখতে চাই কি চাই না? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আজকে আমি যে কয়টা পয়েন্টের উপর আলোচনা করলাম, একটু খুলাসা সামারি বলে দিই। প্রথমে আলোচনা করেছি আমরা অনৈক্যে থাকার কারণে গোটা পৃথিবীতে আমরা অধপতিত হচ্ছি, ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ জানিয়েছি। 2 নাম্বার, ফিলিস্তিনে আজ যে গণহত্যা চলছে, এর জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে জিহাদে নেমে যেতে হবে। সক্ষমতা আছে কিনা চিন্তা করা সময়ই নাই, কারণ পৃথিবীতে আমরা সক্ষমতা দিয়ে বিজয়ী হয়ে নাই, আমরা যুগে যুগে বিজয়ী হয়েছি কার সাহায্যে? কুরআন, হাদিস, ঐতিহাসিক ঘটনা আর বাস্তব অনেক ঘটনা দিয়ে তা আপনাদেরকে বুঝিয়েছি। এরপরে মুসলমানদের উপর সাহায্য আসে তখন সে পূর্ণাঙ্গ মুমিন হয় যখন। আর পূর্ণাঙ্গ মুমিন হতে হলে ইমানের রূপ দূর করার জন্য যে প্রেসক্রিপশন কি গ্রহণ করতে হবে, সেই প্রেসক্রিপশনের নাম কি? এবং সর্বশেষ বলেছি, এই কোরআনের প্রেসক্রিপশন গ্রহণ করার জন্য একটা সুন্দর সিলেবাস বানাতে হবে। 4 বছর, 2 বছর, 1 বছর, 6 মাস, 3 মাস, মনে আছে তো? 5, 10, 20, 40, 80 সিলেবাসটা মনে আছে না? এটা পালন করবেন তো? সর্বশেষ পয়েন্টে আলোচনা করেছি, আজকে প্রায় 5-6টা পয়েন্টের উপর আলোচনা করলাম। সর্বশেষ পয়েন্টে আলোচনা করেছি শুধু কুরআন হাদিস শিখে বুঝেই দায়িত্ব শেষ না, এই কোরআনের কার্যকারিতা, কোরআনের বরকত পরিপূর্ণ পেতে হলে এই কোরআনের শাসন ও রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চ জায়গায় নিশ্চিত করতে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এখানে 2 জন ভাই,
এখানে দুইজন ভাই লিখেছেন, সুদখুর ব্যক্তি মসজিদ মাদ্রাসা ও মাহফিলের সদস্য থাকতে পারবে কিনা। সুদখুর ঘুষখুর এরকম যদি কেউ থাকে, আজকে আলোচনায় আসছে না যে এর ইবাদতই কবুল হয় না, যার ইবাদতই কবুল হয় না তারে কি এইরকম কাজে সদস্য রাখা যায়? তাকে সতর্ক করা হবে যে আপনি যদি এই কাজ না ছাড়েন তাহলে সদস্য তো হতে পারবেন না, এমনকি আমাদের সমাজের কোনো ভালো কাজে আমরা আপনাকে রাখবো, আপনি তওবা করেন। দুই, কুরআন হাতে নিয়ে মসজিদের মিম্বরে যে ব্যক্তি কসম করে তা ভঙ্গ করেছে তার পিছনে নামাজ হবে কিনা। এক নম্বর কথা হলো, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছু নিয়ে কসম করাও জায়েজ নাই। আল্লাহ রাসূল বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে বা অন্য কোনো বস্তুর নামে শপথ করলো সে আল্লাহর সাথে শিরক করলো। যেমন অনেকে বলে আমার বাবার কসম, মায়ের কসম, দাদার কসম, বউয়ের কসম, বাচ্চার কসম, রসুলের কসম, কুরআনের কসম, মসজিদের কসম। না, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যায় না, নিষেধ করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব, লম্বা সময় ধরে আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করে আজকের আলোচনাটুকু শুনেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব। পাশাপাশি আল্লাহর দরবারে আমি দোয়া করছি, আল্লাহ যত কথা তুমি আমাকে দিয়ে বলিয়েছো, যদি মনের অজান্তে ভুল কথা বের হয় মানুষের অন্তর থেকে, স্মৃতিপট থেকে মুছে দিও। আর যত সত্য কথা বলেছি আমাদের সবাইকে উপলব্ধি করে সেগুলো বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করে দিও। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের সমাপনী বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে অনুমতি পেলে আমরা মোনাজাতে চলে যাব। সভাপতি সাহেব অনুমতি দিয়ে দিয়েছেন, আমরা মোনাজাত করব, বিশেষ করে এই মাদ্রাসার জন্য, এলাকাবাসীর জন্য, ফিলিস্তিনের মজলুমদের জন্য।